যুবক আমি তোরে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, তোমার মতো কত যুবক প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। ও বাবা, আমার জীবনে অ্যাক্সিডেন্টের কথা বলতে পারি নাই। যাত্রাবাড়ি আমার অনেক একটা ছেলে ভক্ত ছেলে মাউতাজ, আমার ওয়াজ না শুনে দোকানে বসতো না, আমার ওয়াজ না শুনিয়া বাবা রাত্রে ঘুমাইতো না, আমার ওয়াজ শুনতে শুনতে আর ফোন দিয়া রাত্রে ঘুমাইয়া যাইতো। মাত্র বাজান রে 6 বছর 6.5 বছর একটা মাইয়া বাবারে বলে, মেয়েটার নাম আমার কাছ থেকে চেয়ারম্যান সাহেব সুইনা মেয়েটার নাম রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। বাবা আমার কাছে ফোন দিছে, হুজুর আপনি কই? আমি বললাম আমি এখন মাদারীপুরে। হুজুর আমার একটা মেয়ে হইছে, নাম দিয়ে দেন। আমি বললাম তোমার নাম তো রফিক, তোমার মেয়েটার নাম রহিমা, তো রহিমাই রাখছে। মারহাবা কর বাবা। রহিমা কয়ে সবাই অন্য নামে ডাকতো, সোমাইয়া কই আর বাপে ডাকতো রহিমা কই, যে আমি নাম রাখছি। রহিমা বলছে আব্বা আমি খিচুড়ি খাবো, খিচুড়ি সকালবেলা। খিচুড়ি আনার জন্য মোটরসাইকেল হাঁকায় যাইতেছে। ইন দি মিন টাইমে যখনই মোটরসাইকেল হাঁকায় যাইতেছে, পিছনের থেকে বাবা টলি গাড়ি আইয়া এমন জোরে ধাক্কা দিছে, মাথার মগজ এক জায়গায়, বডি আর এক জায়গায়। যুবক আমি তোর পাও ধরছি, এখন কানবি। যখন এরকম কাফনের কাপড়টা পরাইয়া আমি যখন শুনছি যে আমার ওই ভাইটা মারা গেছে, আমি যাই দেখি এই কাফনের কাপড়টা রক্তে ভিজা। আমি যাই দেখি আমার কোলে ওই মেয়েটারে নিয়ে আসছে। আমার কোলের থেকে বলে, হুজুর চাচ্ছ আমার আব্বু ঘুমায় রয়েছে, ওঠে না কেন? আমার আব্বু ওঠে না কেন? যুবক ভাই আমিও একদিন আমার মাকে বলছিলাম, মা তুমি ওঠো না কেন? কারণ আমি 12 বছরের বালক ছিলাম। আপনাদের যাদের মা নাই বাবা নাই, শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন ওই মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? যদি বলো আছে না নাই, তুই থাইকে থাকে ভাই আমার সাথে একটা ওয়াদা দে, কোনদিন মা বাবার দিকে বড় বড় চোখ করে গজবর নজরে তাকাবি না। কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখাও, দেখাও, দেখাও। আজকে 5ই ডিসেম্বর আল্লাহকে দেখায় দাও বাংলাদেশের জমিনে, কিশোরগঞ্জের জমিনে 5ই ডিসেম্বর মালিক আমার ভাইরা ওয়াদা দিছে, মায়ের সাথে বেঈমানি করবে না, বাবার সাথে বেঈমানি করবে না। 5ই ডিসেম্বরে চোখের পানিগুলো তুমি কবুল করবা, আলাউদ্দিন সাবিরের মতো অলি বানায় দিবা। আল্লাহ কিশোরগঞ্জের জমিনে 5ই ডিসেম্বর এদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। রশিদ আহমদ গাঙ্গুহির একটা মুরিদা ছিল বাবান পাগলা। এবার রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি তার একটা পাগলা মুরিদকে বলে, তুই তো পাগল। বলতে দেরি আছে, দৌড় শুরু করে দিছে। এবার যান বহুত বছর পর ওই পাগলা আবার মাহফিলে আসছে, লাফালাফি আরম্ভ করে দিছে। আল্লাহর কুতুব বললেন, তুই তো সুস্থ। এই সুস্থ শব্দটা বলতে দেরি আছে, লোকটা আবার আল্লাহ তারে সুস্থ করে দিছে। এর মধ্যে কারণ কি জানেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ ওয়ালি, যারা আল্লাহকে প্রেম করে এমন ভাবে বানায় ফেলছে, তার জিহ্বাকে তার শরীরকে এমন পবিত্র বানায় ফেলছে, মাওলার ডাক দিতে দেরি আছে, মাওলার ডাকে সাড়া দিতে দেরি নাই। ঠিক না বেঠিক? রশিদ আহমদ গাঙ্গুহি এই কারামাত আলী জুনপুরি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন বয়ান করতেন রুমালটা মাথায় দিয়ে বাবা ঢেকে বয়ান করতেন। সবাই জিজ্ঞেস করতেন, হুজুর আপনি রুমাল কেন চোখের সামনে দিয়ে বয়ান করেন? আল্লাহর কুতুব বলতেন, বাবা আমার চোখের সামনে একটাও মানুষ দেখি না, আমি একটাও মানুষ দেখি না। জিজ্ঞেস করা হলো, আর শুনি আমরা মানুষ, আপনি মানুষ দেখেন না কেমনে? আল্লাহর কুতুব বলতেন, বাজান রে, যারা কুকুরের মতো খাসলাত নিয়ে জমিনে চলে, আমি তারে কুকুরের চেহারায় দেখি। যারা শুয়ারের খাসলাত নিয়ে চলে, আমি তাদের শুয়ারের চেহারায় দেখি। আর আল্লাহ কোরআনে বলছে, বালহুম আদল
উলাইকা হুমুল গাফিলুন। যারা আমি মাওলার সাথে গাদ্দারি করছে এরা চতুষ্পয় জানোয়ারের চাইতে, কুত্তা বিলাই শুয়ারের চাইতেও খারাপ। এ কিশোরগঞ্জের কটিয়াদির বাইরে এখন দিলটা নরম করবাও। এর ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চেয়ারে বসে আছে। ইন দি মিন টাইমে বাবা একজন ভিক্ষুক আসছে। আসিয়া ইব্রাহিম ইবনে আদহাম বলে, এই এটা ঢুকতে দিল কে? এই তুই ঢুকলি কেন? ভিক্ষুক বলে স্যার কোদাকুদি করেন না, লাফালাফি করেন না, যেমন হোক যে আল্লাহ আপনার ঠ্যাং দিছে আমারও দুইখান ঠ্যাং দিছে, আমার কেউ ঢুকতে দেয় না, আমি ঢুকে পড়ছি, আমি রাজি করুন। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। নামাজ পড়লে কে খুশি হয়? এই ক্যামেরাম্যান কই গেছে? একটা তয়লা দিয়ে থুয়া দিছে, বেড়ার আমার দেখতে পারতেছে। এটা কি দিছে? এটা কি মাথা ভুলা দিছে কি? একসাথে বলেন, এই টয়লেটে সরাও তো ছোট ভাই। নামাজ পড়লে কে খুশি হয়? এই আল্লাহ নাম আসতে বলেন না। আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে বলি নাই, নাম নিতে বলেছি কার? আরো জোরে। এই যে দুলাভাই বলাবো এদিকে, এই খারাপ কেমন কাটায় মাজায় বা আনছে কি বাবার বাবলা ধান কাটতে আইছিল। একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। তো কারো জবানটা বন্ধ থাকবে না। খুব প্রেম লাগায় মদিনা যাওয়ার আশা নেই। আমার আগের বক্তা দেখছেন কি সুন্দর ওয়াজ করেছেন নবীর প্রেম নিয়ে। বেলালের মধ্যে চেহারাটা কালো ছিল, কিন্তু বাজান রে বেলালের মধ্যে এমন প্রেম ছিল যে প্রেমের কারণে এককে ধাক্কায় আল্লাহর বাড়িতে চলে গেছে। আরো জোরে কোন, আমরাও আল্লাহর বাড়িতে যাব, রাজি আছি না নাই? এই টন ব্যাস বাড়া, মাস্টার বাড়া, শুধু একসাথে বলতে হবে। ইকো একবার অফ থাকবে, ইকো চলবে না। একসাথে বলতে হবে। যত সময় আলোচনা চলবে থাকবেন না ভাগবেন? ইনশাল্লাহ বলেন তো, মারহাবা বলেন। দোকানের সামনে রাস্তাঘাটে যে সমস্ত আমার কলেজের টুকরা যুবক ভাইরা ঘোরাফেরা করছে, আল্লাহ তাদেরকে ভিতরে প্যান্ডেলের ভিতরে আসার তৌফিক দান করেন। যদি না আসে এক বাড়ি ঘর আপনি চিনেন, আল্লাহ তাদের হেদায়েত নসিব করেন। জোরে কর আল্লাহ। তাহলে একবার বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালিশ চাইছিলাম, বালিশ নাই তো, আপনি ঘুমাবেন? আরে আল্লাহ, আজিব ইনসান কিশোরগঞ্জের মানুষ। বলেন তো আল্লাহু আকবার। তাহলে এবার বলবেন, আল্লাহ পাক যত সময় আমাকে কথা বলাবেন যেন আগে আমি আমল করতে পারি, পরে আপনারাও করবেন ইনশাল্লাহ। বলেন বাজান, এই জমিনটা কার? শেখ হাসিনার।
খালেদার? কার? জোরে, আরো জোরে। এক চাষা কোথায় গেল? চাষা গানসা মাথা দিয়েছে না রুমের মাথা দিয়েছে আল্লাহ জানে। এ চাষিরে কয়েছে যতই হুজুর কথা কোক আমি কম না। এটা ঠিক না চাষা, ওয়াজের মাঠে বসছেন, কথা বলেন, আল্লাহ খুশি আমিও খুশি। কথা বলবেন তো ইনশাল্লাহ? হাত দুটো উঁচা করেন তো, দেন জোরে একটা আওয়াজ দেন তো, আল্লাহু আকবার বলে দেন। আল্লাহকে জোরে একটা ডাক দেন, আল্লাহ বলে ডাক দেন, ডাক দেন, ডাক দাও। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। বাজান আজকে মুসলমান মায়ের খায়, ফিলিস্তিনের মুসলমান মায়ের খাইতেছে। আরে ওই মাইরটা যদি আমরা খাইতাম তাহলে বুঝতেন মায়ের কি অ্যাকশন। আজকে ফেসবুকে আমার একজন দেখাইলো এয়ারপোর্টে বসে, কলকাতা এয়ারপোর্টে বসে। আজকে আপনারা হয়তো জানেন না আমি আজকে কোথা থেকে আসছি। আমি ডাইরেক্ট কলকাতা থেকে আসছি। আজকে প্রায় 34 ঘন্টা সফর করে মাহফিলে আসছি। যদি না আসতাম আমার মারে তুলে বকতেন আপনারা। হালাকে আপনারা ওয়াজের একদিন আগে না করে দেন, ওটা কোনো সমস্যা নেই। তার আগের বছর আমি সব করে দিয়ে গেলাম, প্যান্ডেল, মাইক, লাইট, টাকা পয়সা। ওয়াজের একদিন আগে কয়ে দেন, আপনার আশা লাগবে না। ও বড় বক্তা পাইছেন এই জন্য না, মনে রাখবেন সব চাবিকাঠি কিন্তু আমাকে বক্তা হাতে। আজকে আপনারা একটা না করছেন, আমরা 10টা না করব, তাহলে দেখবেন জনগণের জুতার বাড়ি কারে কইছে। একটা বক্তারে না করে দেয় যে কত কষ্ট বক্তা পায়, এটা আপনারা বুঝাইতে পারবো না আমি। হালাকি আপনাকে একটা ওয়াজ মিস করলে আপনারা ধাম ধুম করে বকাবাজি শুরু করেন। হালাকি বক্তারে না করে দেন, বক্তা যদি আমি গালি দেয়, আমাকে মুক্তর ব্যাংকে রেখে আসি নেই। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। এবার আমার সাথে বলেন, আল্লাহ যদি আমাকে এত কষ্টের পরে আনে, বিশ্বাস করেন এই কোরআন শরীফ আমার হাতে, আল্লাহর কসম করে বলছি, গতকালকার রাত 9টায় ভাত খাইছি, 9:30টায়, আজকে 9:30টায় ভাত খাইলাম। এই কোরআন হাতে নিয়ে বলছি, শুধু এই প্রোগ্রামটা ধরার জন্য। আল্লাহ, একটা বক্তা একটা প্রোগ্রাম ধরার জন্য যে কত কষ্ট করে আপনি জানেন। এক টিকিট মিস হয়েছে, আবার নতুন টিকিট কাটছি আজকে, যেন বুঝতে না হয়। কারণ কয়েকদিন আগে দিনের প্রোগ্রাম তারা না করছে, আমার আসতে পারেনি। আপনারা তো বুঝেন নাই কোন জায়গায় কি চাবি কেটে খেলছে। কিন্তু এইটা যদি আজকে মিস করি, আজকে যদি মিস করি, এখানে মিস করলে 100% ভাবে আপনারা কইবেন এই হালাই বাটপার, গোপালগঞ্জের লোকই বাটপার। কিশোরগঞ্জের লোক যে আল্লাহর ওলি, এটা কইবেন না। গোপালগঞ্জের লোক খারাপ, এটা কইবেন আগে। কথা কন না কেন? জোরে কন। হালাকে আপনি ওই চিন্তাও করেন না, গোপালগঞ্জ আল্লাহরা কাউরে তস দিয়ে চলে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর জমিনে বিচার হবে, আজ হোক আর কালে হোক। আপনি যে গঞ্জরি হোক, কথা ঠিক না? ঠিক। এই যে ফিলিস্তিনি আলাদার যে মারতেছে, এর বিচার হবে না? চাচারা কথা কইেন, চুপচাপ করে বয়ে রয়েছে, আমাকে আদু চাচার মতো বয়ে রয়েছে। আল্লাহ, এই যে দুলাবার বলা বয়, বাবা কি বডি লেখা রয়েছে দুইটা। আল্লাহ কি বডি, বইতে পারতেছে না, প্যান পড়ছে কি দেখেন। ও বই এই পেরাত করে বাইরে যাবে পারে নিজ দিয়ে। এবারে এই লেটা খাইব, পায়খানা বুঝিস কে? মাহফিলটা সিটিং করি, আলহামদুলিল্লাহ বলেন। কারণ বাবা আজকে আমার শরীরে কলার পাতার মতো কাঁপতাছে। একটা লোক 34 ঘন্টা সফর করে কালকে রাত্রে ভাত খাইছে, আজকে ভাত খাইলাম। পুরাটা সময় শুধু সফর আর সফর। আজকে গোসলও করি নেই, সুযোগ পাই নেই। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, জোরে করে আমিন। বাজান যদি এইভাবে কষ্ট করতে করতে জীবনটা শেষ হয়ে যায়, তবে আল্লাহরে বলতে পারবো যে আমি মুসাফির, ঠিক না? এই দুনিয়ায় বাবা অনেক বক্তা মুসাফির অবস্থা মারা গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
অনেক বক্তা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। যারা গাড়ি অ্যাক্সিডেন্টে সফর অবস্থায় মারা যায় সে বিনি হিসেবে জান্নাতে যাবে, কোনো সন্দেহ নেই। তো দেখি আজকের মাহফিলে কারা কারা আছেন, তাদের নামগুলো আগে বলি। দক্ষিণ করগাঁও, বাইস্তার পাড়া না, হাস্তাবাদ, ইলমে সিরাতুন হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তো জীবনের মাসের নাম শুনিনি রে, নতুন এক আনুখা নাম। ইলমে সুরাত, এর অর্থ কি জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলেম শুধু এখন বর্তমানে বগলে বাজে, গলায় বাজে, কিন্তু ইলমে সুরাত অর্থাৎ সুরাত আর সিরাত পুরাটা নবীওয়ালার জিন্দিগি হতে হবে। হাবিবুল্লাহ, আমার নবীর পুরা বডির মধ্যে যা আছে এই সুরাতের মাদ্রাসা। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব জিয়াউদ্দিন আহমেদ সাহেব। কে আপনি? মাশাআল্লাহ, আমার বাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মানুষ। আল্লাহ বাবাজিকে আপনি কবুল করেন। সহসভাপতি জনাব আলহাজ আব্দুল মাজিদ মিয়া, উনি আছেন। প্রধান অতিথি আপনাদের লায়ন মোহাম্মদ সরওয়ার হোসেন, সভাপতি আওয়ামী লীগ ৩ নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি লায়ন মোহাম্মদ নাদিম মোল্লা। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। যুবক মানুষ, কণ্ঠে আল্লাহ পাক অনেক মধু ঢেলে দিয়েছেন। হযরত আল্লাহ হযরত মাওলানা কারি ইমদাদুল্লাহ ভৈরবী সাহেব মাদ্রাসুল আলিয়া, আল্লাহ তাকে আপনি কবুল করেন, দিনের দায়ী হিসাবে কবুল করেন, ইমান ও আমলে তারাক্কি দান করেন। আর একজন ওয়াজ করেছেন হযরত মাওলানা হাফেজ মুফতি খায়রুল ইসলাম সাহেব, মাহফিল পরিচালনায় রফিকুল ইসলাম। ওইখানে বিশেষ মেহমানদের অনেক নাম আসছে। মাহবুবুর রহমান তুতুন, আবুল খায়ের, তৌফিকুল ইসলাম রবিন, সিরাজুল উদ্দিন, গোলাম মাস্টার, হারিস মিয়া, মীর হোসেন, কমল মিয়া সহ অত্র মাদ্রাসায় যারা আরজ গুজার কারি, শহীদুল্লাহ, আরব আলী, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। এই মাহফিলটা এই বছর দিয়া 6 বছর। এই 6 বছরের মধ্যে কত ওয়াজ শুনলেওয়ালা ছিল, তাই না বাবা? এই 6 বছরের মধ্যে গত বছর যারা ওয়াজ শুনছে বা করছে, তার আগে যারা করছে অধিকাংশের মধ্যে অনেকেই কবরে চলে গেছে, গেছে না? এই জন্য কবিতার ভাষায় একটা কবিতা বলে, শোনেন দেখেন তো আমার সাথে মিলে কিনা। এ হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বাজান রে একটা দামি কথা শোনাই দিয়ে যান, এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বেটি? আমার জন্ম দক্ষিণী মায়ের কথা বলি। আমার মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে। আমার মা কোনোদিন কল্পনাও হয়তো করে নাই যে আমি আমার ছেলেদেরকে রেখে এইভাবে বিদায় নিয়ে চলে যাব। শুধু একটা কথার উত্তর দিবেন, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুনিয়ায় দুঃখী আর কেউ নাই। আল্লাহ এই মাজমার মধ্যে আমি জানি না কার মা নাই কার বাবা নাই, তবে এদের সকলের বাবা মাকে আপনি মাফ করে দিয়েন, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমিন জোরে বললে অসুবিধা নাই, যত জোরে বলবেন তত তাড়াতাড়ি কবুল হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি একখানে আয়াত পড়েছি, আয়াতখানে আবার তেলাওয়াত করবো, আপনার সমস্ত শক্তি দিয়ে বলবেন আল্লাহু আকবার, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
ওহুয়াল আজিজুল গফুর। এ বান্দা, মরণ আমার হাতে, জীবন আমার হাতে। কথাটা কে বলেছেন? এই আল্লাহ নাম আস্ত করলে বাতের রোগে ধরবো। হে চাচা, বাইতে যাইতে পারবে না। রেডি? মরণ কার হাতে? জীবন কার হাতে? রিজিক কার হাতে? হ্যাঁ, না কোনো মানুষের হাতে? তাহলে আপনারা যে হুজুরকে বকা দেন, এই হুজুর পরের দেখাও, পরের ডাকুমাও, পরের হোটেলে খাও, ঠিক পাও না, তোমার বাপের দেখা। এ হারামি, তোমার বাপের দেখায়। তুমি যে কইলে হুজুর পরের দেখান, তুমি তোমার কোন বাপের দেখাও? কথা বল না কেন? আলেমুল আমার দেখলে গুড়া কিরমিতে কামড়ায় না? মইরে এলো, তোর কোন বাপে জানাজা যায় খালি দেখবো। এমন পোলা জন্ম দিছ, ওরা খারায় মতে, সপ্তাহের ভিতরে একদিনে বইয়া মতে না। ও খারায় মারে, খারায় মারে, খারায়। তাও পানি লয় না, জাকি দেয়। ওই পোলে জানাজা করবো তোমার না? কালামুল আমার গালি দাও, গলে চাল ফাটায় ফেলবে একবারে ফেরেশতারা। কথা বলেন না কেন? এই কিশোরগঞ্জের কটিয়াদির মুসলমান, আমি জানি আপনারা আল্লাহওয়ালা মানুষ। কিতাবটাকে দুইটা পাও ধরে বলে গেছি, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। যারা আলেমকে সম্মান করে সেজন্য আমি নবীরে সম্মান করে। জীবনে আমার নবীরে দেখি নাই, দেখার নিয়ত আছে? যদি নবীরে দেখার নিয়ত থাকে, আপনাকে দুইটা পাও ধরে বলছি, আলেমুল আমার চেহারার দিক তাকায় তাকায় আর নবীর কথা ভাববেন। যাহারে আলেমুল আমার কথায় আমরা কান দিই, তাহলে আমার নবীর কথায় কি করতো সাহাবীরা? বাবা, গতকালকে যেখানে মাহফিল করছি, আসাম রাজ্যের এই জেলাটার নাম হলো কামরুক্ষা। শোনেন নাই? ওই যে গাজীকালের কামরুক্ষা, কামরুক্ষা জেলায় ওই যে আব্দুল কাদের জিলানীর একটা সাপের কিচ্ছা আছে না, একবারে বানোয়াট মিথ্যা। ময়েজ বয়াতি গাইছিল আজ থেকে 20 বছর আগে, ওই জায়গায় মাহফিল ছিল। তা আমি যে গাইছি, আব্দুল কাদের জিলানী কোন হানে বাঁশের জারের সাথে জুড়াইছিল সাপে। কে মাই নেই জানতা হুজুর, ওদেশের মানুষ তো বাংলার থেকে উর্দু কয় বেশি। আমি কইলাম আরে গাজাখড়ি কথা রে, ওই কামরুক্ষা আসছিল কালকে। আল্লাহ, কলকাতা থেকে হাজার কিলোমিটারের উপরে। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজান। তো ওইখানে অন্তত 40 থেকে 50,000 মানুষ ছিল। এত ভক্ত আমার, আল্লাহ শুকর, আমি কল্পনাও করি না যে মওলাই কারিম এত ভক্ত ভারতে আমার রেখে দিয়েছে। তার আগের দিন যখন আমি আসাম রাজ্যের ধুবুরি জেলায় ওয়াজ করতেছিলাম 3 তারিখে, আপনি বিশ্বাস করবেন না, 1 থেকে 1.5 লক্ষ মানুষ হয়েছে। 22 বিঘের উপরে প্যান্ডেল করছে। ওরা বলছে যে 22 বিঘা নিয়ে আমরা প্যান্ডেল করছি। প্যান্ডেল ইস্তেমার মাঠের মতো বানাইছে, মাঠে ধরে নাই। মহিলা প্যান্ডেলে মহিলা ধরে নাই। লাস্টে 3 থানার পুলিশ ওসি আইছে আমার ধরার লেগে। এটা কি আইছে? কারণ আমি গেছি ওখানে ওয়াজ করতে, তার পারমিশন নাই, ট্যুরিস্ট বিষয়ে গেলে। লাস্টে পলান দিছি। কি লিখে দিছি? ধরে নিয়ে গেলে তো সমস্যা। অন্তত 1 বছরের জেল হবে আমার। কারণ হিন্দু শাসিত দেশ, ওরা তোর ওয়াজ আর মোয়াজ কারে কয়টা তারা বুঝবে না। আমার দইর এই যে গরম ডিম দেওয়া শুরু করবো, এই দেশে আইসিনি কি লিখে? কথা কন না কে? কারণ দাদা মোদির দেশ, আর আমি তো ফিলিস্তিনের পক্ষে। আমার শেখ হাসিনার শাশুড়িও ফিলিস্তিনের পক্ষে, আর আমি ওয়াজও করি ফিলিস্তিনের পক্ষে। এটা তো চাচা মোদি হনে, ওই আকাটাটাই হনে না। ও তো কবে গরম ডিম শুলবি না, আস্থা দিবি আস্থা। কথা কন না কে? 3 থানার পুলিশ এসে আমার ধরতে, কিন্তু মাহফিল কমিটি এত ভালো, আমাকে সেভ করে 300 কিলোমিটার দূরে লয়ে গেছে গাড়ি দিয়ে, রাত্রে অন্য জেলায় নিয়ে গেছে। আসাম রাজ্যের এই যে কামরুক্ষে নিয়ে গেছে।
আল্লাহ বাজান কত রিক্সের ভিতর দিয়ে আপনাকে মাহফিলে আসছে, আপনি খুশি হন নাই? অনেক খুশি হয়েছেন? আল্লাহ, দেখা যায় হাত যে আগে উঠেছে বেশি খুশি হয়েছে। অনেকের লাগে জানি বললো গেঞ্জাম হয়েছে, মুখটা কালো করে খয়রাতির মতো বয়ে রয়েছে, ও নেদায়ও না সেনায়ও না, চিন্তা করতেছে বললো সারাদিন গেঞ্জাম হয়েছে, হুজুর আবার আইছে। বউ মরলে বউ পাবি, আল্লাহ হারাইলে জীবনে পাবি না। কথা কর না কেন? আজকে ফিলিস্তিন রাজ্যের মুসলমানের দিক তাকাইলে বুক ফেটে কান্না আসে। আজকে আমারে ইন্ডিয়া কলকাতার বর্ডারে একজন দেখাইতেছে, হুজুর দেখেন, দেখলাম একটা বাচ্চা বোমার আঘাতে নারী বুড়ি গুলা কয়লার মতো জ্বইলা এই মুখের গোশত শুদ্ধ ঝরে গেছে। বাবা ওই লাশটারে মাঝে মাঝে কোলে নেয়, আবার কাফনের কাপড়ের উপর শোয়ায়। কত কষ্ট দিছে মাওলা তাদেরকে, সহ্য করার ক্ষমতা দিও তাদেরকে। বাজান, আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই গো বাবা, মুসলমান যত মায়ের খাবে ওই জমিনে আল্লাহর দিন তত কায়েম হবে। এই ফিলিস্তিন থেকে কোনদিন বাবা ইসলাম যাবে না। ফিলিস্তিনকে পৃথিবীর কোন বেঈমান কোনদিন ধ্বংস করতে পারবে না, কারণ এই ফিলিস্তিনে ঘুমিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম। এই ফিলিস্তিনে আমার নবীর কদম লেগেছে, এই ফিলিস্তিনের জমিনে ইউসুফ নবীর কদম লেগেছে, আইয়ুব নবীর কদম লেগেছে, ইউনুস নবীর কদম লেগেছে, ওবাসান জাকারিয়া নবীর কদম লেগেছে, ইয়াহইয়া নবীর কদম লেগেছে। এই জমিনে সুলাইমান নবী 100 বছর দাঁড়ায় ছিল আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার লাগিয়া। এই তোর মাইকের ভোল্টেজ নাই, তোর নিচের সেট বাজে আনসার কা, উপরের দিতে বালা, নিচের দুটা বাজে কে, উপরের দুটা তাও যা, নিচের দুটা বাজে কে, একসাথে আরো বাড়া, মাস্টার বাড়া, টন বেজ বাড়া, টন বাড়া, এই গুলির মতো আওয়াজ এই দুটাই। তাড়াতাড়ি দে, তোর ও মাইক ভালো, আমি কব না খারাপ মাইক, আমার খুশি কর, সব খুশি হইব। অনেক কষ্ট করে আইছি আজকে, 24 ঘন্টার ভিতরে 1টা মিনিট ঘুমাই নাই, বহুত কষ্ট করে আইছি। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছেন না গো? রাগ করতেছেন? করেন না, করে লাভ নাই, কোনো লাভ নাই। আমাকে লোকে রাগ করবেন, আপনি জিদ করছেন তো হেরে গেছেন। কারণ কি জানেন? আলেমুল্লাহ আমার ভালোবাসা নেবেন, হাসতে হাসতে জান্নাতে থাকবেন। আমি বলি নাই, আমার নবী বলেছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি যরকান মারহাবা, নাম শুনেন নাই? এই ফিলিস্তিনের একটা অঙ্গরাজ্য, সে জায়গাটার নাম হলো বলক। কি নাম? জোরে কন, আরো জোরে। নাম কি? বলকের বাদশা। এই ফিলিস্তিন একটা অঙ্গরাজ্য। ফিলিস্তিন ইরাক ইরানের মাঝখানে এই দেশটা, এখন ইরাকের মধ্যে পড়ে গেছে। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন সিংহাসনে বসে আছে। হঠাৎ করে না সিংহাসনের ভিতরে একটা ভিক্ষুক আসছে। ভিক্ষুক, ভিক্ষুক চিনেন না? আইলি যে পিড়ে খেদান যায়। খবরদার, মাদ্রাসার ছেলেরা যখন মুষ্টি চাল উঠাইতে যায়, যখন মাদ্রাসার ছেলেরা মাদ্রাসা মসজিদের কালেকশনে যায়, ওরে বাবার বাবা, বুড়াটা বেহালা ডিলে বাইরে। হ্যাঁ হ্যাঁ, ভিতরে ঢুকে গেছে। বাবা, ওনার বউ যে রাস্তাঘাটে বাইরে, এটা উনি দেখে না। হুজুর ভিতরে হুজুর ভিতরে ঢুকে আরো তোমাকে গুনাহ মাফ করাই দিয়েছে। কথা কন না কেন? তালবে আলেমরা যেখানে কদম লাগাবে ওই জমিনটা পবিত্র হয়ে যাবে। আলেম আলেম আছে এই জমিন দিয়ে হাঁটবে, ওই জমিনের সব কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। আর তুমি যে বউ পালো আর যে অস্ট্রেলিয়ান গরুর মতো তোমার মাইয়াটারে পালো, পর্দা নাই, বসিদে নাই, ও রাস্তা দিয়ে হাঁটলে শয়তান কয় ইচিং কি ফাঁকা।
তুই এখানে ডিউটি দিলাম তো আমার আর ডিউটি লাগবে না, তুই নে, তুই শব্দরাজের মাইয়া না, তুই সিংকিম পাকা সিপি সিপি চাপা চাপা মার। তোমারটা হাঁটলে শয়তান ওই এলাকাটা পালায়, আর আলেম ওলামা হাঁটলে শয়তান পালায়, রহমতের গাছ লাগায়। এ নায়ক জসিম ব এবারে চেয়ার সরা সাইজ কি দাও এ কই যাস তুই দেখবো এই চেয়ার থয়ে হেনে যা এ ধাক্কা দেবেন সরান্ত তোর হেন তো গাড় ধরে ধরে গুটটা দেন রে। চিন্তা করেন আর বাপসা সারা নিচে বইছে ওখানে শুয়েতে বই দেমনি হাসতাছে কি রে বাবা, একজন হাঁসের গোশত খেয়েছো আজকে। আল্লাহ আসলে আপনাকে মনটা আজকে খুব ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আমারও মন ভালো, কষ্ট করেছি, কষ্ট মনেই হইতেছে না কেন যেন। আপনাকে চেহারাগুলো দেখে মনে হচ্ছে আপনারা জান্নাতি মানুষ। একটু পাম দিলাম, জোরে সুবহানাল্লাহ কম জানেন। আল্লাহ আমি জানি আপনারা জান্নাতি মানুষ, আপনারা আমিন আমিন করবেন মনে মনে। যদিও আপনারা সব কাজ করেন, চুরি ডাকাতি বদমাইশি সব করেন, গাঞ্জা মাঞ্জা সব খান, তবু যখন আল্লাহর ওলি কব তখন আমিন করবেন। হইতে পারেন আল্লাহর ওলি হয়ে যেতে পারেন না, পারা যায় না। শোনেন তাহলে একটা ঘটনা বলি, আলহামদুলিল্লাহ বলেন তো। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ নাম শুনছেন না? আল্লাহু আকবার আল্লাহ। এই রশিদ আহমদ গাঙ্গুহি এত বড় বুজুর্গ ছিল, সে যদি গাছের বলতো এই তোর বাল দেখা যায়, আগুন লেগে যেত। যদি রশিদ আহমদ গাঙ্গুহি কোন পানিতে ফু দিয়ে নদীর মধ্যে ছেড়ে দিত, নদীর মধ্যে আগুন লেগে যেত। কারামত আলী জনপুর রহমতুল্লাহ ছিল তার মুরিদ, যেরকম মারহাবা। কারামত আলী জনপুর রহমতুল্লাহ আলাইহি উনি যদি বোতলের গায়ে ফু দিত, এখানে দূরেরতে ফু দিত মাইকে, যদি কেউ কইতো হুজুর আমার ফু আপনার মাইকে দিয়েছেন আমারটা লাগে নাই, হুজুর কইতে বোতলে হেনে লইয়া ফু দিলে বোতল শুদ্ধ বাস্ট হয়ে যেত। হাসবেন না, কত বড় আল্লাহর কুতুব ছিলেন তারা। ইসাক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব, নদীর পারে দাঁড়ায় আল্লাহরে ডাক দিতেন। যেখানে দাঁড়ায় আল্লাহর কুতুব ডাক দিতেন, মনে হইতো ওই জবানটাই কেন যেন পবিত্র হয়ে গেছে। নিজের সাথে আল্লাহর খেলা হইতো, যারা মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর মাঝে মাঝে খেলা হইতো, আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহর খেলা হয়, ঠিক না ঠিক? বাজান এবার আমার দিকে তাকান। রশিদ আহমদ গাঙ্গুহির একটা মুরিদা ছিল বাবান পাগলা। এবার রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি তার একটা পাগলা মুরিদকে বলে তুই তো পাগল। বলতে দেরি আছে, দৌড় শুরু করে দিছে। এবার যান বহুত বছর পর ওই পাগলা আবার মাহফিলে আসছে, লাফালাফি আরম্ভ করে দিছে। আল্লাহর কুতুব বললেন তুই তো সুস্থ। এই সুস্থ শব্দটা বলতে দেরি আছে, লোকটা আবার আল্লাহ তারে সুস্থ করে দিছে। এর মধ্যে কারণ কি জানেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ ওয়ালি, যারা আল্লাহকে প্রেম করে এমন ভাবে বানায় ফেলছে, তার জিহ্বাকে তার শরীরকে এমন পবিত্র বানায় ফেলছে, মাওলার ডাক দিতে দেরি আছে, মাওলার ডাকে সাড়া দিতে দেরি নাই, ঠিক না বেঠিক? রশিদ আহমদ গাঙ্গুহি এই কারামাত আলী জুনপুরি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন বয়ান করতেন, রুমালটা মাথায় দিয়ে বাবা ঢেকে বয়ান করতেন। সবাই জিজ্ঞেস করতেন হুজুর আপনি রুমাল কেন চোখের সামনে দিয়ে বয়ান করেন? আল্লাহর কুতুব বলতেন বাবা আমার চোখের সামনে একটাও মানুষ দেখি না, আমি একটাও মানুষ দেখি না। জিজ্ঞেস করা হলো আর শুনি আমরা মানুষ, আপনি মানুষ দেখেন না কেমনে? আল্লাহর কুতুব বলতেন বাজান রে,
যারা কুকুরের মতো খাসলাত নিয়ে জমিনে চলে আমি তারে কুকুরের চেহারায় দেখি। যারা শুয়ারের খাসলাত নিয়ে চলে আমি তাদের শুয়ারের চেহারায় দেখি। আর আল্লাহ কোরআনে বলছে বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, যারা আমি মাওলার সাথে গাদ্দারি করছে এরা চতুষ্পয় জানোয়ারের চাইতে, কুত্তা বিলাই শুয়ারের চাইতেও খারাপ। এ কিশোরগঞ্জের কটিয়াদির বাইরে এখন দিলটা নরম করবাও। এর ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চেয়ারে বসে আছে। ইন দি মিন টাইমে বাবা একজন ভিক্ষুক আসছে। আসিয়া ইব্রাহিম ইবনে আদহাম বলে, এই এটা ঢুকতে দিল কে? এই তুই ঢুকলি কেন? ভিক্ষুক বলে স্যার কোদাকুদি করেন না, লাফালাফি করেন না, যেমন হোক যে আল্লাহ আপনার ঠ্যাং দিছে আমারও দুইখান ঠ্যাং দিছে, আমার কেউ ঢুকতে দেয় না, আমি ঢুকে পড়ছি। আমি রাজি করুন না, সমান জোরে না করলে অজব না, আরো জোরে কন, এর আর একটু জোরে কন সুবহানাল্লাহ। যে যত জোরে কবেন সুবহানাল্লাহ একটা গাছ আল্লাহ লাগাই দিবেন। ওই গাছটা কত বড় হবে জানেন আপনাকে? কিশোরগঞ্জের সমান। এই যুদ্ধের তেজস্ব ঘর ওই বাঁশের গাছের নিচ দিয়ে দৌড়াবে 500 বছর, ওই গাছের ছায়া অতিক্রম হবে না। আল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। সবাই রেডি আছেন তো? এভাবে জোরে বলবেন তো? আল্লাহ এদের জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ আপনি লাগাই দেন। আল্লাহ আপনি না কইছেন সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দা তুই নেমুখ হারামি করতে পারোস, তুই আমি মাওলার জিকির না করতে পারোস, কিন্তু সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আসমান জমিনের মাঝে সব মাখলুক আমার জিকির করে। জোরে 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 আল্লাহু আকবার। এই তুই ঢুকলি কেমনে রে? আপনার সাথে দুটো ঠ্যাং আছে, আমার দুজন ঠ্যাং আছে। এই 7টা গেট পাড়ি দিতে হয় বেটা। 1 নাম্বার গেট হলো আমার বাড়ির থেকে 3 কিলোমিটার দূরে, এরপরে 1 কিলোমিটার দূরে, এরপর আমার বাড়ির প্রাচীর, এরপরে হলো গেট, এরপরে আমার বাড়িতে ঢুকতে গেট। এই বেটা সৈন্য সামন্ত শুদ্ধ আমার বাড়িতে ঢুকতে পারে না, এতগুলো পাহাড়ের মধ্যে ঢুকলি কেমনে? কয় যেমনি হোক ঢুকছি। তাহলে বুঝলেন এই পাগলটা কেমন পাগল? এই পাগল তো আর এক পাগল। এটা আপনার আমার মতো প্রেম পাগল না, শরীর পাগল না, বোর পাগল না, টাকার পাগল না, গাড়ির পাগল না, আমার মাওলার পাগল। বাজানরে যখন বলেছে তুই ঢুকলি কেমনি, বলে ঢুকেছি একটা ঠ্যাং দিয়ে আমার মাওলায় ঢুকতে দিছি। তুই মাওলায় ঢুকতে দিছে, তুই একজনের কেমনে ঢুকছর কর? স্যার আপনি এইভাবে কোদাকুদি করেন না, শুধু একটা কথা কই স্যার, আপনি কি লিগে মন করেন? আমি করি, তুই জানোস না আমার পর্যন্ত আসতে কত কষ্ট হয়? জানোস না আমার এখানে আসতে হলে অনেক অনেক কিছু লাগে। বলে স্যার আপনি তো একটা বেয়াকুবের মতো কথা বললেন, আপনার এখানে আসতে অনেক কিছু লাগে। কে বলছে? আপনার এখানে আসা সহজ, যাওয়া সহজ। যারা আসতে গেছে বাড়ি ঘর তুমি চিনো আল্লাহ। স্যার আপনার এখানে আসাও সহজ, যাওয়াও সহজ। তুই কেমনে কইলি? কবে দেখাই আপনার রাগ এই চেয়ারে কে বসছে? আমার বাপ বইছে। ও উনি কি আছে? না। হ্যাঁ হাসেন কেন? উনি কি আছে? না। আপনার আব্বার আগে এই চেয়ারে কে বসতো? এই বলো কে? বলে আমার দাদা। সে আছে? কয় না। বাচ্চা আপনিও থাকবেন না। আপনি যেমন সহজে বাপের চেয়ারে বইছেন, ঠিক আপনিও একদিন এই চেয়ার থেকে উঠে চলে যেতে হবে। কেউ আপনারা ধরে রাখতে পারবে না।
সঙ্গে সঙ্গে বাবা ইব্রাহিম ইবনে আদহামের আল্লাহর কুতুবের চোখ দুটা খুলে গেল। এই যে হয়তো আপনাদের চেয়ারম্যান সাহেব আসছে বাবা, হয়তো 5 বছর তার ক্ষমতা, যদি তাকে নমিনেশন দলের থেকে দেয়া হয়, আবার যদি আপনারা নির্বাচিত করেন ভোট দিয়ে, হয়তো ওই চেয়ারে বসতে পারবে, তা না হলে ওই পরিষদের চেয়ারটা ঠিকই থাকবে, চেয়ারম্যান থাকবে না। এবার ভালো করে বুঝবেন, ওই ভিক্ষুক যখন বলছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, ও বাচ্চা আপনি যেখানেই থাকেন, যেভাবে থাকেন, আপনার বাবার সামনে যেতে হয়েছে, আপনিও চলে যাবেন। এই চেহারের গরম দেখায়েন না। আপনার এই পরিষদে ঢুকতে যেরকম সহজ, কাফনের কাপড় পরে বের হওয়াও সহজ। সঙ্গে সঙ্গে ইব্রাহিম ইবনে আদহাম পায়ের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, পাগল, আমি তোমারে চিনতে পারি নাই গো, শুধু একবার বলো তো তোমার বাড়ি কই। বাজান, যারা আল্লাহর ওলিরা কিন্তু পাগলের বেশে থাকে, ঠিক না বেঠিক? চিশতিয়া সাবরিয়া তরিকার ইমাম আলাউদ্দিন সাবিরি নাম শুনছেন? হ্যাঁ, চিশতিয়া সাবরিয়া তরিকার ইমাম গাঙ্গোহী বলেন, চরমনা শায়েখ বলেন, শর্ষিনা শায়েখ বলেন, ফুরফুরা বলেন, সবার গোড়াঘর কিন্তু চিশতিয়া সাবরিয়া। জানেন আপনারা? এই চিশতিয়া সাবরিয়া তরিকার ইমাম আলাউদ্দিন সাবিরি, কষ্ট হইতেছে? এবার যদি আওয়াজ না দেন না, আজরাইলে ভাড়াই দিব, আমি কই দিছি। রেডি? আলাউদ্দিন সাবিরি এত বড় বুজুর্গ, সে মাঝে মাঝে তরকারি বেচতে যেত। আপনাকে চেয়ারম্যান যদি এক বস্তা আলু লইয়া বেনে কইরা, আপনাকে এই বাজারের নাম কি? করাইল বাজার। যদি যে 50 টাকা যে আসেন, রিক্সা চালক কই করবে, ঠিক না বেটি? যদিও ক্ষমতার ডরে কিছু না কয়, কিন্তু মনে মনে হাসবার বলবো এটা পাগল হয়েছে, ঠিক না? সব বাদ দেন, আমি ইলিয়াস রহমান জাহিদ, আপনাকে এখানে প্রধান বক্তা। আমি যদি কালকে একবার উস্তা লইয়া হি বেচার লেগে গোপালগঞ্জ থেকে কিশোরগঞ্জ, কোবানি হেলায় পাগল হয়ে গেছে মনে হয়, কোনারে মালমূল খেয়ে জানি পাগল হয়ে গেছে। কথা কন না কেন? এই মুসলমানের পোলা, মনে রাখবেন, আলাউদ্দিন সাবিরি এত বড় বুজুর্গ, সমস্ত ওলিদের ওলি। আলাউদ্দিন সাবিরি চিশতিয়া সাবরিয়া তরিকার ইমাম। সে বাজারে তরকারি বেচতে যাইত, তার মুরিদরা বলতো, শায়েখ आप क्यों करता हो, क्या कर रहा है, आप की करें? अरे तुम नहीं जानते, नबी अलैहिमुस्सलातु वस्सलाम ने बेचा, खरीदा, बेचा। नबी बिक्री करतें, खरीद करतें, किनतें, नबी व्यवसा निजे करतें। अत्ताजिर सदुकुल अमीन मान नबीन सिद्दीकीन और शुहादा व सालिहीन। আমাদের দেশে কোনো ইমাম ব্যবসা করলে কয়, এই ইমাম রে বাদ দে, ও ব্যবসার লোক হচ্ছে। এবার পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম আমার নবী ইমাম, নবীদের নবী ইমাম। আমার নবীর সবচেয়ে বড় ইনকামের সোর্স ছিল নবীর মেসাকের ব্যবসা, টুপির ব্যবসা, আর হলো আমার নবীর জাইতুন তেলের ব্যবসা, মধুর ব্যবসা। জানো আমার নবীর কয়টা ব্যবসা? আমার নবীর বিবির টুপি সেলাই করে দিতেন, নবী ওইটা বাজারে বিক্রি করাইতেন সাহাবীরে দিয়া, ওইটা দিয়ে যা ইনকাম হতো তাই নিয়ে ফ্যামিলি চলতো। মারহাবা বলতে পারলেন না? কষ্ট হইতেছে? আর মাত্র 5-7 মিনিট কথা কম, 9টায় উঠছি তো 1 ঘন্টা তো বের হয়ে গেছে। চলবে? চলবে? আলহামদুলিল্লাহ বলেন তো। আমি ওয়াজ করবো শর্ত একটা, যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। কইতে না কইতে এক চাষা উঠে হাঁটা দিয়েছে, কোন দিকে যাবো রে বাবা,
যাক এক নম্বর দিলে আমার চাচারা গেলে আমার কোনো দুঃখ নাই, আমার বাবার বয়সী লোক, বড় ভাইয়ের বয়সী লোক, এরা যদি যায় আমার কোনো দুঃখ নেই। কিন্তু যুবক যদি ওডোস পেরাজকে খারাপ করে এলাম একবারে। এত কষ্ট করে আমি ইন্ডিয়ার থেকে আইছি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কি আপনারা খুশি হন নাই? খুশি যখন হয়েছেন উঠতে পারবেন না, ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। রেডি না? আলাউদ্দিন সাবিরি এত বড় বুজুর্গ, সুবহানাল্লাহ বিহামদিহি, সে একদিন জুমার নামাজ পড়তে ঢুকছে মিশরে। আল্লাহ যখন মিশরে জুমার নামাজ পড়তে ঢুকছে, ইন দি মিন টাইমে দেখা যায়, আল্লাহু আকবার, দেখবেন ওই জামানার রাজা বাদশাগুলা খুব বউ পাগল ছিল। এই জন্য দেখবেন সৌদি আলারা কিন্তু এখনো মাইয়ে পাগল, এখনো এক একটা 17টা 18টা 28টা 29টা বিয়া। সৌদি যদি একবার হুঙ্কার দিত ইসরায়েলে বেজর মারে, ওই জাউরাগুলার যদি একবার হুঙ্কার দিত এই বেজর মার্ডারে, যে আমার দেশে তেল দিয়া রকেট চালাইয়া আমার ফিলিস্তিনি মুসলমানের বুক ঝারঝা করবি, প্রত্যেকটা বেজর মারে রোহিঙ্গার মতো চাপা দিয়ে মাইরে ফেলবো। একটা বেজরমায় কুত্তাগুলো আমার মুসলমানকে মারতে পারতো না। যাই দেখেন সৌদি আরব চুপ, কুয়েত চুপ, কাতার চুপ। আমার মাননীয় প্রধানমন্ত্রী বোমা ফাটায় দিছে, জীবন যাক আর থাক, ফিলিস্তিনের পক্ষে আসি থাকবো। এটা আমাদের জন্য অনেক কিছু মিয়া। এই যে ভারতে আজ করলাম গত পরশু দিন আমার পুলিশে ধরতে এসে কিলে জানেন স্টেজে, আমরা ফিলিস্তিনের পক্ষে লেগা। জীবন যাক আর থাক, আমার মুসলমানের বুককে ঝাঁঝরা করবি, সারা পৃথিবীর মুসলমান তোকে কপালে জুতার বাড়ি মারবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। হইয়া পরে তাকবীর দিলা, হিজলা বেটি কে বলতে, এই খারাপ মারো ধরে, মার জোরে। আর ও দাঁড়াবে সবাই না। আলহামদুলিল্লাহ বলেন। এই বেলা তোর পিনি করছে, এবার আমি বুঝছি। বেড়া ফিলিস্তিনের পক্ষে তাকবীর দিবি না দিবি কার পক্ষে? ওই কুত্তাকো পক্ষে? হ্যাঁ, জীবন থাক আর থাক, যেই দেশে আমার নবী ইব্রাহিম ঘুমায়, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায়, তার সন্তান ইসহাক নবী ঘুমায়, যেই দেশে তার ছেলে ইয়াকুব নবী ঘুমায়, যেই দেশে তার ছেলে ইউসুফ নবী ঘুমায়, যেই দেশে তার জামাই আইয়ুব আলাইহিস সালাম ঘুমায়, যেই দেশে লূত নবী ঘুমায়, যেই দেশে জাকারিয়া নবী ঘুমায়, যেই নবী ঈসা নবীর মা মারিয়াম ঘুমায়, এই দেশের দিকে চোখ তুলে তাকাবি, আল্লাহ তোদের চোখ নষ্ট করে দিবে। যদি মাননীয় প্রধানমন্ত্রী আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার রত্ন বঙ্গবন্ধু কন্যা যদি একবার বলে যে গণহারে ভিসা দিলাম, যা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করলে কে যাবে, আমি জিহাদি যাইতে রাজি আছি। তোমরা রাজি আছো না? এ কিশোরগঞ্জের পোলা রাজি আছো না? উলামা একরাম কে কে রাজি আছো? রাখবালাকে হাত তুলে দেখায় দাও। আল্লাহ কবুল করেন। মনে রাখবেন, এই যে বললেন রাজি আছেন, এতেই আল্লাহ খুশি। আপনার ফিলিস্তিন যেতে হবে না, আপনি এখানে বসে দোয়া করবেন, আপনার দোয়ার অ্যাকশন আমার আল্লাহ ওখানে পৌঁছে দিবে। সকালবেলা বাবা তার বাচ্চারে নিয়ে ঘুমাইছে, বাচ্চাটারে সুমা দিয়ে রেখে খাটে ঘুম পরে রেখে গেছে, অফিস থেকে এ দেখে বাড়িও নেই, বাচ্চা। এটা কেবল বর্বর হত্যা বলেন, এটা কে সহ্য করতে পারে? কি হত্যাই করছে ফিলিস্তিনিরা বলেন? এই ইসরায়েল বিজারমাদেরকে রোহিঙ্গাদের মতো জায়গা দিছে তারা। এরা ছিন্ন মনে কোনো দেশ নাই। এরা যেই দেশে গেছে ওই দেশে কুত্তা মার খাইছে, কাতে পয়সা কুত্তা পাগল হয়েছে, আপনি জনগণে মারে। মিস্টার হিটলার এদেরকে মারতে মারতে পায়খানা করাইয়া মাত্র
120 জন কুত্তারে বাঁচাই রাখছিল। তখন সারা পৃথিবীর বাচ্চা বলছিল 120 জনের বাঁচায় সব হাজার হাজার মাইরে এলাকার হলো 1 লাখ, এগুলো মাইরে লাইতা। তখন মিস্টার হিটলার বলছিল এই 120 জন বাঁচাই রাখলাম, তোরা বুঝবি আমি কেন এদেরকে মারছি। তার প্রমাণ এখন পাইতেছি। কথা বলেন না কেন? যুবক তোর পাও দূরে ধরছি, আলেম ওলামা ফিলিস্তিনের জন্য প্রতিদিন দোয়া করবেন, প্রতিদিন। আমার জাতির পিতা ইব্রাহিমের কবরে মুসলমানরা ঢুকতে দেয় না। বাইতুল মুকাদ্দাসের উত্তর গেটে বাবে ইসমাত যেখানে মা মারিয়াম যেখানে থাকতো, এই মা মারিয়ামের রুমের পাশে একটা 5 স্টার হোটেল বানাইছে। প্রতিদিন ওখানে মদ খাইয়ে নট্টকি নাচা। কি মনে করলাম হামাস কেন জীবন দেওয়ার জন্য পণ করেছে? মা মারিয়াম যেখানে থাকতো সেখানে হোটেল বানাই প্রতিদিন পতিতে নাচায়। এটা কে সহ্য করতে পারে? শুধু আপনাদের দুটো পাও ধরে বলছি, যদি হামাসকে যে আল্লাহ সাহায্য আজ হোক কাইল হোক টুডু টুমরু করবে, বেঈমান গুলা ওই দেশ থেকে পদত্যাগ করতে হবে। কষ্ট হইতেছে? তাকান এদিকে আমার দিকে, চোখ দুটাকে রসগোল্লার মতো আমার দিক থাকবেন। জীবন যাক আর থাক মুসলমানের পক্ষে থাকবো, কোন বেঈমানের পক্ষে আমরা নাই। রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। আলাউদ্দিন সাবিরি আল্লাহ রাজা বাদশাদের মসজিদে ঢুকছে জুমার নামাজ পড়ার জন্য। তদনীন্তনকালে মসজিদে দেখবেন এখনো পর্যন্ত মসজিদের সভাপতি সেক্রেটারি লেগে জায়নামাজ আগে সামনের কাতার বিছাইতে হয়। জায়নামাজটার ধইরা পোটলা বাইন্দা জানলা দিয়ে ফেলাই দিবেন। মসজিদ কারো বাপ দাদার দলিল করা নয়। মসজিদে যদি একটা ভিক্ষুকও যায় ওই জায়গা তার, সভাপতির কোনো অধিকার নাই। হ্যাঁ, যদি সম্মানার্থে কেউ ছেড়ে দেয় আলাদা ব্যাপার। বাজান আলাউদ্দিন সাবিরি আগেই মসজিদে ঢুকছি জুমার নামাজ পড়ার জন্য। কিন্তু বাজান ইরাকের জমিনে বাদশা ফয়সাল আবি আব্দুল্লাহ হাসানের ওই জায়নামাজটা ছিল মোতায়েন করা, ওখানে সে আইসা বসবে জুমায়। আল্লাহর কুতুব আগেই বসে পড়েছে, জীর্ণ শূন্য জামা কাপড়, বেশি ঢক নাই। এ যুবক রে, যখন জুমার নামাজের টাইম হয়ে গেছি, আল্লাহর কুতুব এইভাবে রুমালটা মাথায় দিয়া বাবা আমার মাওলার জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাসবিহটা এইভাবে টিপতাছে আর জিকির করতেছে। বাদশার দারওয়ান এসে বলে, এখন বাদশা আবি আব্দুল্লাহ হাসান আসবে, জায়গাটা ছেড়ে দাও। আল্লাহর কুতুব আলাউদ্দিন সাবিরির চেহারার দিকে তাকায় বলে, বাবা তোমার নাম কি? আমার নাম শামসুদ্দিন। বাবা আমার এখানে ধরতে বলো কেন? এই জায়গা বাদশার জায়গা, এখানে তুমি বসতে পারবো না, এখন কানবেন। আলাউদ্দিন সাবিরি বলে, বাবা কোরআন শরীফে আছে মান মানাআ মাসাজিদালিল্লাহ, মসজিদে কাউরে আসতে নিষেধ করা যাবে না, আর যেখানে যে বসবে ওইটাই তার জায়গা। ঠিক না? আমি উঠবো কেন? এই তোর পাগলের সাথে ওঠ। ও মাছটা দিতেছে বাদশার জায়গায় বইয়া, ওঠ। আলাউদ্দিন সাবির চেহারার দিক তাকায় বলে, বাবা কাজটা ভালো করলা না। কাজটা ভালো করলা না। আরে আল্লাহ যে কোরআনে বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওলি তোর কোনো ভয় নাই, আমি তোর গার্ডিয়ান। বাজান রে, আলাউদ্দিন সাবিরি জায়নামাজটার এইভাবে ঘাড়ে করিয়া বাবা পিছনের কাতারে একটু জায়গা চায়, মোল্লা বিদায় জায়গা দেয় না, কারণ আলাউদ্দিন সাবিরের কেউ চেনে না। ও বাজান, গতকালকে মাহফিল শেষ করে যখন বাজান রে সেই কাম রক্ষা জেলা থেকে
গুয়াহাটি বিমানবন্দরের পাশে আমি এসেছিলাম, প্রায় 450 কিলোমিটার রাস্তা মাহফিল শেষ করে আসলাম কামকাম রক্ষার থেকে। বাজার আসিয়া গুয়াহাটি বিমানবন্দরের পাশে এক হোটেলে ঢুকছি, 5 স্টার মানে হোটেল, আলহামদুলিল্লাহ। তো ওখানে তার মুসলমানের হোটেল না, সব হিন্দুদের হোটেল। তা আমি ঢুকছি, দেখি বিশাল বড় এক মূর্তি। এখন ভাই যদি ওই মূর্তি দেখে আমি না ঢুকি, আমার তো রাস্তায় খাড়ায় থাকতে হবে। আমি আমার সাথে আর একজন সফর সঙ্গী ছিল, যারা আমার গাড়ি দিয়ে আগাই দিতেছে মাহফিল কমিটি, ভাই আর কোনো হোটেল নাই এই গণেশ বাবু ছাড়া। হুজুর সব হোটেলে দেখবেন, চলেন আর একটা লয়ে যাই, যাই দেহ আর সাথে আর একটা খাড়াই দিছে। ভাই হ্যাঁ গো, প্রতিমা, এটা কিছু করার নাই, ঠিক না বেটি? এটা থাকো ভগবান, তুমি থাকলে থাকলো না, রিলিয়াসের মধ্যে যদি রাস্তায় থাও, সমস্যা কি? চিন্তা করলাম এটা রিল্যাক্সের দরকার, বিমানে যাইতে হইব, আমার 7টায় ফ্লাইট, 2-3 ঘন্টা সময় আছে, একটু সময়টা লাগাই না ভাই। থাকলাম। এখানে ওই মাহফিল কমিটি কইতেছে, আপনি কি জানেন বাংলাদেশে একজন সুপারস্টার মানুষ, উনি বক্তা। সে কি কয় জানেন भाई सुपरस्टार को नहीं मालूम हो, रुपया दो होटल में ढूको। তখন আমি মনে মনে হাসি আর কই যে মৌলানা আমার সাথে ছিল, শুনছো কালকে যদি কিশোরগঞ্জে ওয়াজ করবো, যে কিশোরগঞ্জের কোন হোটেলে আমি ঢুকি, ওটা যদি আপনাদের কারো হোটেল হয় পরিচিত, দেখি তো খারাই যাবো। আর হে কি কয়, পয়সা দো ঢোকো, সুপারস্টার নেই মালুম ও। আমি সুপারস্টার মিটা চিনি না বাজানে। তখন আমার মনে পড়ে গেল, আমার মাওলা যেখানে চিনে নাই, যেখানে বান্দারে চিনে না, ওখানে সে কিনে না। আলাউদ্দিন সাহাবীরে কি চেনে নাই, কেউ কিনতে পারতেছে না। এ যুবক, এখন দিলটা নরম করবি দাদা ভাই, এই দুনিয়া থাকার জায়গা নয়, এইটা মনে রাখো। ক্ষমতা চিরদিন স্থায়ী নয়, ঠিক না বেঠিক? আলাউদ্দিন সাহাবীরি জায়নামাজটা এইভাবে ঘাড়ের উপরে রাইখা আল্লাহর কুতুব পিছনে জায়গা চাই দেয় না, 3 নাম্বার কাতারে জায়গা চাই দেয় না। যাইতে যাইতে তার জায়গা হয়েছে মসজিদের বারান্দায়। মসজিদের বারান্দার থেকে আর একজন ধাক্কা দিয়ে কমে, ধাক্কা থেকে করে না, গরমের দিনে বাইরে হতো, পিছনে যাও। পিছনে যাইতে যাইতে আল্লাহর কুতুব মসজিদের বাইরে চলে গেছে। এইবার আল্লাহর কুতুব আসমানের দিকে তাকায় বলে, ও আল্লাহ, তোমার নবী যদি জাবালে আবি কুবাইসের সামনে দাঁড়ায় ৭,৫০০ বছর উপরে রাস্তা, চন্দ্রকে দুখণ্ডিত করতে পারে, আমি তো এই নবীর একজন না খান্দা গোলাম আলেম। তোমার নবী না বলছে, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, জালেমকে সম্মান করলো সে আমি নবীর সম্মান করলো। আল্লাহ আমারে তো সম্মান করেই নাই, বরঞ্চ আমারে ধাক্কায় বাইর করে দিছে। এই মসজিদটা তোমার, আমি এতদিন জানতাম মসজিদ তোমার, কিন্তু এইটা যে বাচ্চার পাঠশালা এটা আমি জানতাম না। আল্লাহ এতদিন মসজিদের ভিতরে মানুষ নামাজ পড়ছে, আজকে মসজিদের দিয়া তুমি নামাজ পড়াবা। জোরে 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 জোরে। চিশতিয়া সাবরিয়া তরিকার ইমাম এখন চোখের পানি ফেলাবা। আল্লাহ যে ওলিদেরকে কত ক্ষমতা দান করছে বাবা। নবীর হাতের মধ্যে যদি চন্দ্র সূর্যের রিমোট থেকে টোকা দিলে 2 টুকরো হয়ে যায়, আল্লাহ ওয়ালাদের হাতের মধ্যে আল্লাহ কিছু কুদরতি রিমোট দিছে, এটা টাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কাজ করে ফেলায় গো বাবা। আজকে 5ই ডিসেম্বর আমার আল্লাহরে দেখে দাও। 5ই ডিসেম্বর ও কিশোরগঞ্জের বাইরে, কটিয়াদির বাইরা, ও কিশোরগঞ্জ কটিয়াদির বাইরা 5ই ডিসেম্বর 2023 সাল আজকে সাক্ষী তাইকা যাবে। 5ই ডিসেম্বর তুমি আমার মাওলারে বুঝায় কইবা, আল্লাহ আমরা জীবনে যারে না চিনছি তারে কোনোদিন কষ্ট দিব না, বিশেষ করে আলেম ওলামাকে। রাজি আছো না নাই? আল্লাহর কুতুব দেখলেন আমি বাহিরে আর সবাই নামাজ পড়ে, ইমাম সাহেব খুতবা দিলেন, বাদশা ভিতরে ঢুকলেন, আবি আব্দুল্লাহ হাসান ভিতরে ঢুকিয়া ইমাম সাহেবের খুতবা শুনতেছে, খুতবা চলতেছে চলতেছে। খুতবা শেষ হওয়ার পরে বাজান নামাজে দাঁড়ায় যাবে,
আল্লাহর কুতুব যায় নামাজটা ঘাড়ের পরে দিয়া কয় মালিক তুমি কই গো, তুমি কই? যেই মসজিদে আমি নামাজ পড়তে পারবো না ওই মসজিদে কেউ নামাজ পড়তে পারবে না। এই মসজিদ যদি তোমার ঘর হয়, ইমাম সাহেব রুকুতে গেলে মসজিদ রুকুতে যাবে, ইমাম সেজদায় গেলে মসজিদও সেজদায় যাবে। আবার কিশোরগঞ্জের কটিয়াদির বাইরা তোমাদের চেয়ারম্যানকে সামনে নিয়ে আমি বলে দিয়ে যাই, আল্লাহর কুতুব যখন বলছে মসজিদ রুকু সেজদা দিবে, এই কথা বলতে দেরি আছে আমার মাবুদ আলাউদ্দিন সাবিরির হাতের আঙ্গুলটা বাবা রিমোট বানাইতে দেরি করে নাই। আমার নবীকে আবু জেহেল দিনের বেলা বলল, মুহাম্মদ রে তুমি এখন দিনকে রাত বানাইবা, পূর্ণিমার 14 তারিখের চাঁদ আসমানে উঠাইবা, ওই চন্দ্রকে হাতের ইশারা দিয়ে 2 টুকরা করে জমিনে ফেলবা। নবী আমার বাজানরে যখন চাচার এই প্রস্তাব শুনলেন, আমার বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা আজও বন্ধ করুন, নবী চন্দ্রকে দিনকে রাত বানাইয়া চন্দ্র উঠাইয়া চন্দ্র দুখণ্ডিত করে জমিনে ফেলাই নাই, আমি কেমনে ফেলবো? আবু জেহেল বলে, যদি না পারো কোনদিন কালেমার দাওয়াত দিতে পারবা না। বাজানে কোন চোখের পানি ফেলায় কাঁদবা। ইসলাম এত সহজ নয় গো। এই কোরআন যে কত কষ্টের বিনিময় তোমাদের এই কিশোরগঞ্জ গোপালগঞ্জ নবাবগঞ্জ মানিকগঞ্জ মোর ফরিদপুর মাদারীপুর কটিয়াদি কিশোরগঞ্জ আল্লাহ দুনিয়ায় যত দেশ বানাইছে, এই কোরআন যে কত কষ্ট করে আসছে বাবা, এটা তুমি আর আমি জানি না, আমার আল্লাহ আর আমার নবী জানে। আবু জেহেল বলে দিছে দিনকে রাত করবা, এখন দিন 11টা রাত 11টা বানাবা, চন্দ্রকে মাথার উপর উঠাইবা, চন্দ্রকে দুখণ্ডিত করে জমিনে ফেলবা, যদি পারো তাহলে কালেমার দাওয়াত দিবা, না পারলে উষ্টাই খাদাবো। নবী আমার আল্লাহকে বলে, মালিক এটা কি সম্ভব? আমার আল্লাহ বলে, কিসে সম্ভব না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ যদি মৃত্যুকে জীবিত করতে পারি, জীবিতকে মৃত্যু করতে পারি, আমি কি রাতকে দিন করতে পারি না? এ নবী টেনশন করেন কে? আল্লাহ এটা কেমন জানি হয়ে গেল না, দিন দিয়ে আমি রাত বানাবো। ও নবী আপনি একবার কনে দিন রাত হয়ে যায়। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমারও 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ গো চার্জ নাই, আমারও চার্জ নাই। আল্লাহ যারা আওয়াজ দেয় না গো বাড়ি ঘর তুমি চিনো, যাওয়ার আগে আল্লাহ যাওয়ার আগে লুলা বানায় হেলাই আল্লাহ। আমি তো জানি আমি গোপালগঞ্জের বলা, আপনি কিশোরগঞ্জের বলা, এই 2 গঞ্জের মানুষের জোরই কিন্তু আলাদা। কথা কর না কে? আপনাকে কিশোরগঞ্জের প্রেসিডেন্ট একবার না কতবার জইল? হ্যাঁ আমার গোপালগঞ্জে কিন্তু প্রেসিডেন্ট একজন হয়েছে, একবার। আর আপনাকে এখানে কয়েকবার হয়েছে। বেশি ইনশাল্লাহ বলেন তো? আল্লাহু আকবার বলেন। রেডি রেডি আল্লাহ দিনের রাত বানাই দাও। সেকেন্ডের ভিতরে রাত হয়ে গেছে। এমন অন্ধকার রে বাবা, আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। এই যুবক ওদের যাতা দাও না, নমস্কার বন্ধ যাতা বহাও। আরে বহাও না, গেল হয়ে গেলি বাবা। ওর জোর বেশি বুঝতে লাগছি। মোল্লা বংশের ফুলা শুধু আমার দিকে তাকাবেন, আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা কম।
আল্লাহ অন্ধকার হয়ে গেছে। আবু জেহেল কিছুই দেখি না, মোহাম্মদ কই চন্দ্র কো? আমার নবী এক সেকেন্ডের ভিতরে চন্দ্র করে ডাক দিয়েছে, সাত উঠে গেছে, পুরা মক্কা নগরী দিনের মতো সলক হয়ে গেছে। ফস্য হয়ে যাওয়ার পরে আবু জেহেল কয়, ওই চন্দ্রটার দুই টুকরো করো তো। কোরআন শরীফে আল্লাহ বলেন, একটা বাড়ি দিলেন আমার নবী হাতের আঙ্গুল দিয়া। আবু জেহেল দেখলেন হাতুড়ি দিয়ে কোনো ইটের উপর দুই টুকরো হয়, চন্দ্রটা প্রথম দুই টুকরো হলো, মাঝখানে ফাটলো, ফেটে নবী আমার আঙ্গুল দিয়ে এইভাবে ধাক্কা দিলেন, দুটো টুকরো হয়ে গেল। একটা টুকরা পড়লেন শামে, এই ফিলিস্তিনে, আর একটা টুকরা পড়ে গেলেন জাবাল আবি কুবাইজের উপরে, যেটা আবু জেহেলের বাড়ির সামনে জাবাল আবি কুবাইজের সামনে পড়ে গেলেন এখানে। আবার আমার আল্লাহ এই চন্দ্রকে উঠে আবার এক করে দিলেন। মিস্টার নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে গিয়েছিলেন, আপনারা জানেন, সে চাঁদের মধ্যে যে ফাঁকা এখনো ফাটা সে দেখে এসেছে। এটা দেখেই সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। মারহাবা বলতে পারলেন না? বাজান এবার আমার দিকে তাকান। আবু জেহেল বলে, বাতিজা তুই যে এত বড় জাদুকর আমি জানতাম না। বাজান এই কথাটা বলতে দেরি আছে, আমার নবীর মুখের উপরে এমন জোরে থাপ্পড় মারছে। আমি দেখবো আশিকে রাসূল এখানে কয়জন আছে। নবী আমার গালটা চেপে ধরে বাসায় গেছে। বাবা, আবার নবীর একজন প্রাণ প্রিয়তমা স্ত্রী ছিলেন মা খাদিজা। মা খাদিজা স্বামীর এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারে নাই গো বাবা। খাদিজা হাতটা সরাই দেখে আবার কলিজার টুকরা নবীর গালটা কোলবালিশের মতো। মা খাদিজা তখন বলছিল, নবীজি এইভাবে আপনার থাপ্পড় মারল, আপনি কি একবারও কোনো প্রতিবাদ করলেন না? আমার নবী বলে, খাদিজা রে তুমি তো দেখো নাই, আমি দেখতেছি। এখনো জিবরাইল আমার বারান্দায় দাঁড়ায় রয়েছে প্রতিশোধের নেয়ার জন্য। ও খাদিজা, আমি যদি প্রতিশোধ নেই হয়তো আবু জেহেল কালেমা পড়বে না, তার কলিজার টুকরা সন্তান একদিন কালেমা পড়বে। বাজান তখন মা খাদিজা একটা চিৎকার দিয়ে ফাতেমারে ডাক দিয়ে বলছিল, মা রে তোরা যদি মেয়ে না হইয়া ছেলে হইতি, তোর বাবার এই মায়ের প্রতিশোধ নিতে পারতি। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে, এই চোখটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এই চোখ দিয়ে নবীরে না দেখাই আল্লাহ কখনো কবরে ডাক দিবে না। বাজান দুই নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় কমালি, আমি ছোট্ট কালে মা হারাইছি, বাবা হারাইছি। আল্লাহ মাসবার মধ্যে কিশোরগঞ্জের কটিয়াদি কার মা নাই, কার বাবা নাই। এই হাজার মানুষের মধ্যে কার মা নাই? চোখের পানির খাতিরে মায়ের কবরটা জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ তুমি দেখো এই মাদ্রাসায় কত এতিম ছেলেরা আছে, কত গরিব অসহায় ছেলেরা আছে। বাবাজান আমি গতকাল সেখানে আসাম রাজ্যে মাহফিল করছি, ওইখানে একটা ছেলের মাথায় পাগড়ি দিয়েছি। বাবা ওই পাগড়ি যেই ছেলেটার মাথায় দিছি, ওই ছেলেটার বাবা মা কেউ নাই গো বাবা। ওই ছেলেটারে পাগড়ি যখন মাথায় পেঁচায় দিলাম, ওই ছেলেটা আমার হাতে চুম্বন করে বলে, হুজুর আমার জীবনে বড় আশা ছিল আপনার হাতের পাগড়ি নেব, কারণ আপনি একটা আপনার দেশের ঘটনা বলছিলেন, ময়মনসিংহের একটা ঘটনা। মা ছেলেটারে হাফেজ বানাবার জন্য পরের বাসায় কাজ করে ছেলেটারে হাফেজ বানাইছে। বাজান রে, মা যখন ছেলেটারে হাফেজ বানাইছে,
যখন তার মাথায় পাগড়ি পেঁচাই দিলেন, ওই ছেলেটা কান্দে আর কয়, হুজুর আপনারও মা মারা গেছে ছোট্ট কালে, আমারও মা মারা গেছে। আমার মা পরের বাসায় কাম করে তারপরে আমার মানুষ করে হাফেজ বানাইয়া, হুজুর আমার মা হাফজখানা পাশ করার আগে আমার মা কবরে চলিয়ে গেছে। বাজার মনে রাখো, আমি ইলিয়াসুর রহমান জেহাদি ওই গোপালগঞ্জের জমিনে আমার মাও ঘুমিয়ে আছে। আমার জনম দুঃখিনী মা যখন আমার বলছে, ইলিয়াস যে একদিন তুই আলেম হবি, কিন্তু আমি মা বেঁচে থাকবো না। আমার আলেম ভাইরা এখানে অনেকেরও মা নাই, বাবা নাই। বাবাই শীতের মৌসুম আসতে মায়ের কথাটা বেশি মনে পড়িয়ে যায়। আমার মা আমার ওই সময় 30 টাকা দিয়ে একটা চাদর কিনে দিয়েছিল। এই কোরআন ধরে বলছে, আমার মায়ের ওই চাদরটা দিয়া দাওরা হাদিস পাস করছি হুজুর আমি। আবার এক চাষির কাছ থেকে মাত্র 30 টাকা দিয়ে আমার মা একটা চাদর, পুরান চাদর কিনে দিয়েছিল। আমার চাষিরা ইন্ডিয়া চলে যাবে, এই জন্য তাদের পুরান কাপড় বিক্রি করে ফেলবে। আমার মা 30 না 35 টাকা দিয়ে আমার একটা চাদর কিনে দিয়েছিল। আমি ওই চাদরটারে কোনোদিন বাবা ছিঁড়ে ফেলাই নাই, আমি কোনোদিন ওইটারে ফেলাই দেই নাই। আমি ওই চাদরটা দিয়ে বাবা দাওরা হাদিস পাস করছি। আমি ওই চাদরটার বালিশের উপরে দিয়ে ঘুমাইতাম। যখন এই বালিশটার উপরে দিতাম আমার মায়ের ঘিরান পাইতাম, কারণ আমার মা এই চাদরটা গায়ে দিছে। বাজান আমি আপনাদের কাছে এই কথাটা কেন বলছি, আমার নবীর মা হালিমায়ে সাদিয়া যেই চাদর দিয়ে নবীরে ঢাইকে রাখতো, এই চাদরটা নবী অনেক আদর করে রাখতেন গো বাবা। আমার নবী এই চাদরটারে এত ভালোবাসতেন, নবী আমার এই চাদরটা ঘাড়ে দিয়ে যুদ্ধের মাঠে যাইতেন গো বাবা। হালিমায়ে সাদিয়া যখন মারা গেছে, এই চাদরটা বিছাই আমার নবী নামাজ পড়তেন। কেন করতেন? মারে অনেক ভালোবাসতেন। যুবক তোমরা তো আজকে বিয়ের পরে মারে ভালোবাসো না, কিন্তু পৃথিবীতে মার মতো দরদি আর কেউ নাই। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই খাদিজা আমার নবীর এই মাইট দেখে সহ্য করতে পারে নাই বাবা। আমার আল্লাহ বলে, নবী খাদিজারে বলেন, আমি আল্লাহ প্রতিশোধ নিলে এখনই প্রতিশোধ নিতে পারি, কিন্তু প্রতিশোধ নিব না, প্রতিশোধ নিব না। একদিন না একদিন এই মক্কা ইসলাম বিজয় হবে। আল্লাহু আকবার জোরে বলো তো। ও বাজান আমার, যেই নবী জীবনে কোনোদিন প্রতিশোধ নেয় নাই, মার খাওয়ার পরও বাবা আমার নবীর এই গালটা 1 সপ্তাহ পর্যন্ত কোলবালিশের মতো উঁচা হয়েছিল। আমার নবীর কেউ একটা সিমটি কাটলে 2 মাস ওই জায়গায় লাল হয়ে থাকতো। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, আমি আওয়ামী লীগ করি আর বিএমপি করি আর জামাত ইসলাম করি আর জাতীয় পার্টি করি, নবীর কেউ গালি দিলে কিশোরগঞ্জের জমিনের জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? লাগাবে হাত দেখায় দাও। আল্লাহ তাকবীর গুলাকে কবুল করেন। আমিন। এই মুসলমানের সন্তান, দুনিয়ায় যত নেতা দেখো সবাই তার নিজের স্বার্থের পাগল। পৃথিবীতে একজন মাত্র মানুষ স্বার্থবিহীন ছিল, সেটা আমার এতিম নবী। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট। ভাই রাখো তো, 1.5 ঘন্টা হয়ে গেছে। আমার দিক তাকাও। আর 1 ঘন্টা? তোমার কিশোরগঞ্জের লোক তো 1 ঘন্টার পর শোনেই না, আমি জানি। হ্যাঁ রাহা রাহা, একসাথে বলবা, নবীরে কেউ গালি দিলে চরের মধ্যে রেখে ফেলবো। ওরা আলেমরে গালি দিলে জাগায় পিঠে নুলা বানায় ফেলাবো। চেয়ারম্যানের কাছে আমার একটাই দাবি থাকবে,
আল্লাহ আপনাকে বারবার চেয়ারম্যান বানাক। আপনার এই পরিষদ, আপনার এই ইউনিয়নে যদি কোনো আলেমকে কেউ অপমান করে, কোনো মসজিদ কমিটি, ওরে পিটাইয়া লুলা বানাই ফেলাবেন। যদি আপনার বাবার বয়সী হয়, তাকে মারতে হবে না, শক্ত কিছু কথা বলে দিবেন। আবু বকরের মতো, ওমরের মতো বিশ্বনবীর গাড়িতে আপনি জান্নাতে যাবেন। আমি কয়েকদিন আগে আমার কেরানীগঞ্জের এমপির নমিনেশন পেয়েছে, তার এক অনুষ্ঠানে আমি বলেছিলাম আপনি সংসদে যাবেন, আমি দোয়া করি। আপনি কেরানীগঞ্জের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে, নমিনেশন তো আমার শাশুড়ি শেখ হাসিনাই দেবে আপনারে। কিন্তু সংসদে যাইবার পরে আপনার এলাকায় এই যত ইমাম আছে, ইমামগুলার দুঃখ কষ্ট আপনি শুনবেন, তাদের দুঃখ কষ্ট ভাগ করে নেবেন। বিশ্বনবী আপনার দুঃখ কষ্ট ভাগ করে নেবে। আমি বলি না, আমার নবী বলেছে মান আকরামা আলেমান কান্নামা আকরামানি। আজকে এই বাংলাদেশে গরিব মাদ্রাসাগুলা, এই যে একটা মাদ্রাসা কি অবস্থায় পড়ে রয়েছে, যদি আপনাদের এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব একবার একটু সুদৃষ্টি দিত, এখানে বিল্ডিং হইতে 1 বছর সময় লাগতো না। আজকে শিক্ষা ব্যবস্থা কি দেখেন, আল্লাহ বাউয়া ব্যাঙের দেখলে দেখেন কেমনে লুডুস পাক হয়তো ওইটা দেখে। আর লুডুস পাক হয়তো মাহি গাবে, কথা কর না কেন, কেমনে নাটক করতে এগুলো শিখাইতে হয়। জানি না এগুলা কোন শিক্ষায় কে শিখাইতেছে, এটি কার ইন্ধন এগুলো হচ্ছে। তবে আমার আজ থেকে 20 বছর 30 বছর আগে আমার প্রাইমারির শিক্ষা, হাই স্কুলের শিক্ষা এখন আর নাই। আল্লাহ সেই সোনালী সুদিন আপনার শিক্ষার মধ্যে ফিরিয়ে দেন। জোরে কোন আমিন, আরো জোরে। কষ্ট হইতেছে? আমার নবীরে গালি দিলে, আলেমরে গালি দিলে নবীরে গালি দেওয়া হয়, ঠিক না? তাকান এদিকে। শুধু একটা বিষয় ওয়াজ করে গেলাম, ক্ষমতার মালিককে, মৃত্যুর মালিককে, জীবন দেওয়ার মালিককে, নেয়ার মালিককে আল্লাহ আছে না? আলাউদ্দিন সাবির হাতের রিমোট চাপ দিছে, আল্লাহ তোমার নবী যদি ৭,৫০০ বছর আগের রাস্তা, উপরের রাস্তা যদি থেকে চন্দ্র দুখণ্ডিত করতে পারে, তুমি আলাউদ্দিন সাবির হাতের মধ্যে দেয়া দাও না কিছু। আমি তো নাইবে নবী দিলাম, যা আঙ্গুল চাপ দিছে। ইমাম সাহেব রুকুতে যায়, মসজিদের ওয়াল আর খুঁটি, আগে তো কাঠের মসজিদ ছিল, বুঝেন নাই, কাঠের খুঁটি বেহা হইয়া রুকুতে গেছে। ইমাম ওই দিক দিয়ে দৌড়, বাদশা তো পিছন দিক দিয়ে দৌড়, মসজিদ খালি 2 মিনিটে। আল্লাহু আকবার নাই, বুঝে লাইছে, আরো করুন যাই, ভালো থাকেন আল্লাহ। এবারে নিবেন, হ্যাঁ মসজিদে কেউ নাই, মসজিদ রুকুতে পড়ে রয়েছে। এটা আমার বাপের বানানো কথা না মেয়া, আল্লাহর কুতুবের লেখা। যখন এইভাবে মসজিদের খুঁটি বাঁকা হইয়া ভূমিকম্পের মধ্যে কাইতে রয়েছে, বাজান এখন আলাউদ্দিন সাবির মাঠের মধ্যে দাঁড়াইয়া বলে, মসজিদ সবাই গেছে, তুই তো যাইতে পারবি না। স্বামী আল্লাহু লিমান হামিদা, দাঁড়ায় যা, জোরে 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 জোরে। ওলিদের ক্ষমতা আছে না নাই? আমি বলি নাই, কে বলছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ যারা আস্তে আল্লাহু আকবার বলছে, বুড়ারা কইলে জানি বুড়ির রেন যাইয়া না পায়, আর যুবক পাইলে জানি যারা বিয়ে করে জীবনে যেন জিনিসটা খারাপ পায়। আল্লাহু আকবার বেটা মুসলমানের বড় প্রতীক, দেওস না আল্লাহু আকবার দিয়া ফিলিস্তিনিরা ইসরায়েলি বিজর মাগো বোমার সামনে তাকবীর দিয়া বোমা উড়ায় দেখালি পাথর দিয়ে, কথা কও না কেন? আমরা মুসলমান পৃথিবীর কাউকে ভয় পাই না, ঠিক না বেটে? টাকা ওইদিকে জীবন যাক আর থাক, কুত্তা বাহিনীর পক্ষে আমরা না, আমরা মুসলমানের পক্ষে। এ মসজিদ খাড়া হয়ে গেছে, মসজিদ এবার সেজদায় যা, মাটির লেগে মিলে গেছে। মধ্য মাঠের মধ্যে দাঁড়ায় যখন হাতের আঙ্গুলের ইশারায় কাজ করে মসজিদ, আলাউদ্দিন সাবির এই দৃশ্য দেখে বাদশা আবি আব্দুল্লাহ হাসান বলে, এই ডেকে ডাক।
ও যা কয় তাই তো করে মসজিদে। তাল 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 এদিকে। আলাউদ্দিন সাহেব বলে লেশ মাফি মাফি মুশকিল। মিশরের মানুষ তো আরবি ভাষা, মাফি মুশকিল। ইয়া সুলতানুল আরবি সুলতানুল মিসরি, মাফি মুশকিল। কোন সমস্যা? সমস্যা তো তোর। পাগলের মতো কি কস? সবাই আপনারা বের হয়ে গেছেন, মসজিদে দিয়ে নামাজ পড়াইতেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহ। এ যুবক বাইরে বার আমার দিকে তাকাও। আলাউদ্দিন সাবিরের এই দৃশ্য দেখে বাচ্চা আবি আব্দুল্লাহ হাসানের চোখ দিয়ে পানি পড়ে গেছে। তখনকার রাজা বাদশা গুলো আল্লাহর ওলি ছিল বাবা। যখন বুঝে ফেলছে আঙ্গুলের ইশারায় মসজিদ কথা কয়, মসজিদের আঙ্গুলের ইশারা শুনে সাধারণ মানুষটা এটা একটা দৌড় দিয়ে যে পাও ধরে জড়ায় ধরে বলে, আল্লাহর ওলি কোথায় আপনার বাড়ি? আল্লাহর কুতুব কবিতার মাধ্যমে বলে, ঘর নাই রে বাড়ি নাই রে এই মিশরে, আসল বাড়ি পড়ে আছে জঙ্গলে, আসল বাড়ি পড়ে আছে বাগানে। যেই ঘরেতে একবার যদি ঢুকে যায় আরামের বিছানায় শোবার তো তৌফিক নাই। আমার যুবক ভাইরা দেখো তো, 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করতে পারো কিনা? এ যুবক ভাইরা, যুবতী মায়েরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা, মাত্র 29 বছর বয়সে মারা গেছে গো মা। যুবক, আমি তোরে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, তোমার মতো কত যুবক প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। ও বাবা, আমার জীবনে অ্যাক্সিডেন্টের কথা বলতে পারি নাই। যাত্রাবাড়ি আমার অনেক একটা ছেলে ভক্ত ছেলে মাউতাজ, আমার ওয়াজ না শুনে দোকানে বসতো না, আমার ওয়াজ না শুনিয়া বাবা রাত্রে ঘুমাইতো না, আমার ওয়াজ শুনতে শুনতে আর ফোন দিয়া রাত্রে ঘুমাইয়া যাইতো। মাত্র বাজান রে 6 বছর 6.5 বছর একটা মাইয়া বাবারে বলে, মেয়েটার নাম আমার কাছ থেকে চেয়ারম্যান সাহেব সুইনা মেয়েটার নাম রাখছে। আলহামদুলিল্লাহ বলেন। বাবা আমার কাছে ফোন দিছে, হুজুর আপনি কই? আমি বললাম আমি এখন মাদারীপুরে। হুজুর আমার একটা মেয়ে হইছে, নাম দিয়ে দেন। আমি বললাম তোমার নাম তো রফিক, তোমার মেয়েটার নাম রহিমা। তো রহিমাই রাখছে। মারহাবা কর বাবা। রহিমা কয়ে সবাই অন্য নামে ডাকতো, সুমাইয়া কই আর বাপে ডাকতো রহিমা কই, যে আমি নাম রাখছি। রহিমা বলছে, আব্বা আমি খিচুড়ি খাবো, খিচুড়ি সকালবেলা। খিচুড়ি আনার জন্য মোটরসাইকেল হাঁকায় যাইতেছে। ইন দি মিন টাইমে যখনই মোটরসাইকেল হাঁকায় যাইতেছে, পিছনের থেকে বাবা টলি গাড়ি আইয়া এমন জোরে ধাক্কা দিছে, মাথার মগজ এক জায়গায়, বডি আর এক জায়গায়। যুবক, আমি তোর পাও ধরছি, এখন কানবি। যখন এরকম কাফনের কাপড়টা পরাইয়া আমি যখন শুনছি যে আমার ওই ভাইটা মারা গেছে, আমি যাই দেখি এই কাফনের কাপড়টা রক্তে ভিজা। আমি যাই দেখি আমার কোলে ওই মেয়েটারে নিয়ে আসছে। আমার কোলের থেকে বলে, হুজুর চাচ্ছ আমার আব্বু ঘুমায় রয়েছে, ওঠে না কেন? আমার আব্বু ওঠে না কেন? যুবক ভাই, আমিও একদিন আমার মাকে বলছিলাম, মা তুমি ওঠো না কেন? কারণ আমি 12 বছরের বালক ছিলাম। আপনাদের যাদের মা নাই বাবা নাই, শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন ওই মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই?
বলো আছে না নাই? তুই থাইকে থাকে ভাই আমার সাথে একটা ওয়াদা দে, কোনদিন মা বাবার দিকে বড় বড় চোখ করে গজবর নজরে তাকাবি না। কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখাও, দেখাও, দেখাও। আজকে 5ই ডিসেম্বর আল্লাহকে দেখায় দাও বাংলাদেশের জমিনে, কিশোরগঞ্জের জমিনে 5ই ডিসেম্বর মালিক আমার ভাইরা ওয়াদা দিছে মায়ের সাথে বেঈমানি করবে না, বাবার সাথে বেঈমানি করবে না। 5ই ডিসেম্বরে দি চোখের পানিগুলো তুমি কবুল করবা, আলাউদ্দিন সাবিরের মতো অলি বানায় দিবা। আল্লাহ কিশোরগঞ্জের জমিনে 5ই ডিসেম্বর এদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। নামাওয়া আল্লাহ এদের মেহনত গুলো কবুল করেন। মা বাবার সাথে ভালো ব্যবহার করবা তো ভাই? হ্যাঁ করবা তো? এই আলাউদ্দিন সাবির ওলি হয়েছে একমাত্র তার মায়ের দোয়া। তুমি একদিন ওলি হবা মায়ের দোয়া, আলহামদুলিল্লাহ বলতে পারো না? আমি ইলিয়াস রহমান জিহাদ আজকে আলেম হয়েছে আমার মায়ের দোয়া। আমার মনে কয় চেয়ারম্যান সাহেবের বাবা মা আছে কিনা আমি জানি না, মা আছে। এই তার বাপ যদি আজকে বাইসা থাকতো, শুনতো আমার ছেলে চেয়ারম্যান হয়েছে, আমার ছেলে আজকে সভাপতি প্রধান অতিথি, বুকটা ভরে যেত। পৃথিবীতে সব কিছু কেনা যাবে, বাবার আদর কোনোদিন কেনা যাবে না। একটা জিনিস পড়ে রাখো, এই পৃথিবীতে বাবার মতো দরদি কেউ নাই। আমার বাবা আমার পরের ছবিতে কামলা দিয়ে আলেম বানাইছে। এই চেয়ারম্যানে তার বাবা হয়তো পরের কাছ থেকে টাকা দাঁড়াইনা তার লেখাপড়া করাইছে। আজকে তার বাবা বাইচা থাকলে বুকটা ভরে যাইতো। তোমার চেয়ারম্যান বাবার কথা শুনে কেন কান্দে জানা? একটা মাত্র কারণে কাঁদে, আমার বাবা যদি বাইচা থাকতো আর যদি দেখতো আমি চেয়ারম্যান হয়েছি, আমার বাবার মতো খুশি আর কেউ হইতো না। তোমাকে চেয়ারম্যান কাঁদে কিশোরগঞ্জের কটিয়া দিতে, এই ইউনিয়নের চেয়ারম্যান কাঁদে, সভাপতি কাঁদে। যুবক তুমি একদিন চেয়ারম্যান মেম্বার হতে পারবা, তুমিও কাঁদবা। আমার মাওলারে বুঝায় কইবা মালিক আলাউদ্দিন সাবিরের আঙ্গুলের ইশারায় যদি মসজিদ কথা শুনে, একমাত্র বাবার দোয়ায় যদি হয়ে থাকে, মায়ের দোয়ায় যদি হয়ে থাকে, তুমি আমার মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ দিও, যেন আমি তোমার কাছ থেকে মকবুলিয়ত আদায় করতে পারি। আল্লাহ যাদের বাবা মা নাই তাদেরকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমি শুধু বলবো যুবক, আমি আমার বাবাকে কাবাঘরের সামনে দাঁড় করিয়ে মাফ চাইছিলাম। আজকে আমার কথা তোমরা কান্দো, তোমাকে চেয়ারম্যান কান্দি, এমনি এমনি না। গতকালকে হাজার হাজার যুবক, লক্ষাধিক যুবক ভারতের জমিনে আমার কথায় কানছে। কেন জানো? ওই যে আমার মা বলছিল, ইলিয়াস রে তুই যদি ওয়াজ করস, একদিন আলেম হস, আমি তোরে দুধের দাবি ছেড়ে দিব, আর একটা কাজ করে দোয়া করে দিয়ে গেলাম। তোর কথা শুনে অনেক যুবক কানবো, অনেক মায় কানবো, অনেক বাবাই কানবো। আমি বলছিলাম আমার মা পাগল হয়ে গেছে, আমার কথা মানুষ কানবো কে? যখন এখন তোমরা কান্দো তখন আমার মার কথা মনে পড়ে যায়। তোমাকে চেয়ারম্যান কিন্তু চোখের পানি ধরে রাখতে পারতেছে না, কারণ তার অন্তরের ব্যথা এখন আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ পৃথিবীতে যার বাবা নাই সে বোঝে বাবা কি জিনিস, যার মা নাই সে বোঝে মা কি জিনিস গো। আমি শুধু আপনাদের দুটো পাও ধরে বলে যাবো, শুধু 30টা সেকেন্ডে এমন কোন যুবক আসো কি হুজুর আপনি যদি কাবাঘরের সামনে দাঁড়ায় আপনার বাবারে মুখের মধ্যে নিয়ে আপনার কথা মানুষ এত অ্যাকশন দিতে পারে, আমি আমার বাবার চোখের পানি নিয়ে আমিও ওলি হব, রাজি আসো না নাই? রাজি আসো? যাদের বাবাই মাঠে আছে দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। এই কার কার বাবা আছে দাঁড়াও, এই মাঠের মধ্যে কার কার বাবা আছে দাঁড়া। কার বাবাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে ওই যুবকগুলো দাঁড়াও। যাদের বাবাই মাঠের মধ্যে আছে, এই মাঠের দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছে ওই যুবকগুলো দাঁড়াইতে বলছে, দাঁড়াও ভাই দাঁড়া। চেয়ারম্যানের বুকটা এখন ফেরে যাবে, কেন জানো? তার তো বাবা নাই, সে কেমনে দাঁড়াবে? এই যে সেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়াইতে বলছি, বাপগুলো দাঁড়ান, এই বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান। এই যে ছেলেগুলো দাঁড়াইছে বাবাগুলো দাঁড়াও। আপনার ছেলে দাঁড়াইছে আপনি দেখেন না? আপনার ছেলের এখন অলি বানাই দিবেন, আপনার ছেলের এখন বাইজিদ বুস্তামি বানাই দিবেন। এই বাইজিদ বুস্তামি যদি একদিন কাইন্দা অলি হইতে পারে, যুবক আজকে এখন তুই কাইন্দা তোর বাবারে বুকের মধ্যে নিয়ে কাইন্দা কাইন্দা তুই অলি হবি। দে দৌড় দে,
দৌড়তে বাপরে বুকে নিয়ে এখন মাফ চাবি দে, দৌড়তে যুবক দৌড়তে বাবার বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাকবি, খালি বলবি আব্বা আমাকে মাফ করে দাও। দেখ যুবক দৌড়তে, যুবক দৌড়তে দেখ তোর বাবা কোথায় আছে, দেখ যুবক যা তাড়াতাড়ি যা, তোর বাবারে বুকের মধ্যে নিয়ে এখন মাফ চাবি দে। যুবক দৌড়তে, যুবক দৌড়তে তোর বাবা কোথায় আছে দেখ। আল্লাহ দেখো এই যে যুবকটা ওর বাবারে বুকে নিয়ে কান্দে। যুবক আমি তোর পাও ধরে ধরছি, একটা দৌড় দিয়ে বাবার বুকে ছাড়বি না, বাপের বুকটা ছাড়িস না। তোর বাবা তোর এইভাবে বুকে নিয়ে কত কাঁদছে, তোর বাবা তোর বুকে নিয়ে কত কাঁদছে। আল্লাহ দেখো বাবা বুকে নিয়ে কান্দে, কান্দতে থাক যুবক, কান্দতে থাক। তোর বাবার কাছে বল আব্বা আমার মাফ না করলে, বলে তুমি বলে আল্লাহ কোনোদিন আমার মাফ করবে না। আল্লাহ কিশোরগঞ্জের জমিনে কটিয়াটির দিকে তাকায় দেখো চেয়ারম্যান ভাই কান্দে, যুবকরা যারা বাবারে বুকে নিয়ে কান্দে বলি এই ডিসেম্বরের 5 তারিখ এদের চোখের পানি কবুল করে নাও, এদের ছেলে মেয়ের গুনাহগুলা মাফ করে দাও, এদেরকে বাইজিদ বুস্তামির মতো বানায়া দাও। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন, আরো জোরে বলেন আমিন। বাবা আমার মন কেন যেন শুরুতে বলছিলাম না আজকের দোয়া কবুল হইব, যারা আজকে কাঁদছেন তারাই বাচ্চা, কিন্তু যাদের বাবা মা কবরে আছে তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয়। বাবা আমার সাথে একটু ওয়াদা দেন তো, মোনাজাত করার আগে কেউ ময়দানটা ছেড়ে যাবেন না। কে কে রাজি আছেন দেখি হাত তুলেন তো, নামান হাত। বাবা রাত এখন 11:30 বাজে, আমি জাস্ট 9টায় উঠছি, শুধু আপনাকে 2টা পাও ধরে বলছি 30টা সেকেন্ডে ওয়াদা দিচ্ছেন কেউ উঠবেন না, বলছেন না বাবা আমি চাই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? চান বাবা। আমি মুসাফির, আজকে হাজার হাজার মাইল দূর থেকে আজকে আসছি, যদি ঢাকার থেকে আসতাম তাহলে হয়তো 100 কিলোমিটার হইতো না, এরকম হইতো। আর আজকে আমি হাজার হাজার মাইল দূর থেকে আসছি, সেই গুয়াহাটি থেকে প্রায় 400-450 কিলোমিটার দূর। গুয়াহাটি হলো কলকাতা থেকে 1200 কিলোমিটারের উপরে। আপনি হিসাব করেন আমার বাংলাদেশ থেকে এখানে কত হাজার কিলোমিটার। শুধু আপনার কাছে পাও ধরছি, আজকের দোয়া আমার মওলা ফিরাই দেবে না। শুধু একটা যুবক দাঁড়ায় বলবা হুজুর আমার বাপ নাই, আমার মা নাই। হে বাবা আমার মায়ের কথা শুই না, আমার মা বলছিল ইলিয়াস রে তুই একটা মসজিদ মাদ্রাসা বানাবি। ওই যে দেখে আসো না, এই যে আপনাকে ছেলে, এই যে আলামিন, ওর কথায় কিন্তু আজকে মাহফিলে এত কষ্ট করে আসছে। নাহলে আমি আজকে বাংলাদেশের কোনো বক্তা নাই এত কষ্ট করে আসছে মাহফিলে। আমি আজকে না এলেও মতাংশ আমার দায়ী দিতে পারতো না, কারণ কি জানেন এত কষ্টের পর কোনো বক্তা আসে না। আমি আসছি ছেলেটার কথায়, ও আবার আমার জামাতার সাথে লেখাপড়া করছে আলহামদুলিল্লাহ বলেন। ও অনেক অনুরোধ করে বারবার সেই ভারতে থাকা অবস্থায় অর্শবে আমার জামাই লেগে কথা কইতেছে যে তাড়াতাড়ি করে আসতে বলো, তাড়াতাড়ি নাহলে কিন্তু আমার জবাই দিয়ে লাগবে। আমি বললাম যাও, একটা তো তোমরা না করছো আর একটা আমি না করছি, আমি যাব না। দিনের যে মাহফিলটা হয়েছে জানি না কার চক্রান্তে কেন আমার না করছে, তবে মনে রাখবেন না কি জন্য করছে আমি চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিয়ে গেলাম, একটু তদন্ত করে দেখবেন। আসলে আমি কিন্তু তাদেরকে বলি না আমি আসবো না, অলরেডি আমি রেডি প্রস্তুত ছিলাম। তারা কিন্তু খালি খালি আমার বাড়ির দোষ চাপাই দিয়েছে কিনা আমি জানি না, তারা আমাকে না করে দিছে। হ্যাঁ তবে যদি আমাকে তারা যদি আবার আমার দাওয়াত দেয় আমি আবার আসবো। ওই মাহফিলে বইয়েই কমু যে আমি না করি নাই, তারা আমার না করছে। আমার ভরসা পাইছে না, বিচার আল্লাহর কাছে দিয়ে গেলাম, বিচার আল্লাহর কাছে দিলাম, বিচার আল্লাহ করবো। কথা কর না কেন? ওই মাহফিল কমিটির যে কোনো একজন মামলা খাইয়া, জামাত ইসলাম করে মামলা খাইয়া বাটাম দেবে, বাটাম বাটাম খাবি, তোর অপেক্ষা কর। কোন ইন্ধনে কেন কি জন্য আমাকে না করছো, এই বিচার আল্লাহর কাছে দিচ্ছে। আমি মুসাফির, কষ্ট হইতেছে, আর মাত্র 2 মিনিট কথা বলবো। শুধু একটা কথার উত্তর দেবেন, আলেমুল্লামাকে আন্তাজে বকবেন না। আলেমুল্লামা সহজে কোনো মাহফিল মিস করে না, তার প্রমাণ আজকে আপনারা পাইছেন। কথা বলেন না কেন? চেয়ারম্যান ভাই পাইছেন না যে 36 ঘন্টা সফর করে আজকে এখানে আইছে। শুধু আপনার কাছে 2টা পাও ধরে বলে যায়, তবে ওই মাহফিলে যদি আমার আবার দাওয়াত দেয়, ওই জায়গার নাম কি? ফোরসা না ফোরসা? ফোরসা, ফোরসা।
আমরা গোপালগঞ্জের মানুষ খারাপ কো না, বাইরে লুলাপানা হলাম ওটা একবারে। শুধু একটা কথা বলবো, আলেমুল আমার আন্তাজে গালি দিবেন না। আমি আমার জীবন থাকতে সহজে কোনো মাহফিল মিস করি না, কমিটির কোতাহি ছাড়া, কমিটির ভুল ছাড়া। আমার কানে খবর গেল, আমার মারে তুলে বলে বকা দিছে, বিচার দিয়ে গেলাম চেয়ারম্যান সাহেব আপনি মা ভক্ত বাবা ভক্ত, যারা আমার মরা মায়ের বকা দিছে ওকে বিচার আল্লাহর কাছে দিয়ে গেলাম। এগো বিচার একবারে আপনাকে এই পারাইলে বাইরে বেন্দর একবারে। হ্যাঁ কেন আহে নাই, আমাকে আগামী বছর জবাব দিবি ইনশাল্লাহ বলেন। আমি আবার আসবো এই মাহফিলে ইনশাল্লাহ বলেন। ওরা বলে এখানে আইসে আবার হুজুরে জিগায়, কত কিছু জিগায়। আরে বেটা এই চিন্তা ভাবনা করে যদি ওয়াজ করতাম তাহলে কে রাইতে পারতাম ওয়াজে। তোমরা ভাইবো না আলেম ওলামা বাংলাদেশের দুর্বল, কথা কর না কেন? কি আমি দুর্বল? আমি আপনার এলাকায় আছি, আমার যদি কেউ একটা অপমান করে চেয়ারম্যান ভাই বয়ে থাকবে? আপনি বয়ে থাকবেন? আপনি বয়ে থাকতে মনে আপনি কাপুরুষ হিজলা, কারণ আমি আপনার মেহমান, ঠিক না বা ঠিক? শুধু আমি আপনাদের বলবো আপনারা আমার বন্ধু, আমি যদি জান্নাতে যাই একসাথে যাব। আবার এই কটিয়াতে যে আমার দাওয়াত দেয় আমি আবার আসবো। এবং আমার আর একটা ওয়াজ আছে 13 তারিখে, নেকলি আছে না? ওটা নেকলি পড়ছে, ওইটা আবার ওই থানায় ওই নাম যাবো না ভাই, টেকপাড়া ওই যে ট্যাকে যে দুটাই দেখে কি বিপদ রে ভাই। আমি কিশোরগঞ্জে আর ওয়াজে নিব না, আগামী বছর দেখেন আপনি আমার তালাশ করে পাবেন না। কিশোরগঞ্জ কিন্তু আমার এই 25 বছর ওয়াজের বয়সে কিশোরগঞ্জে কিন্তু আমি ওয়াজ করি নাই, মাত্র এই গতবারের এবার 2 দিন হাত দিছি, শুরু হয়ে গেছে 2 নাম্বারই। তবে ভাল লাগে আপনাকে, কিশোরগঞ্জের সব মানুষ তো খারাপ না ভাই, আল্লাহর ওলিও আছে। আপনাকে কিশোরগঞ্জের জমিনে জন্ম নিয়েছে বাংলাদেশের রাজপথের লড়াকু সৈনিক আতাহার আলী রহমতুল্লাহ আলাইহি, কত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহু আকবার। আমার গোপালগঞ্জে 2টা সিংহপুরুষ জন্ম নিয়েছে, পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং আমার টুঙ্গিবার আর একটা সন্তান জন্ম নিয়েছে, অলিকুল শিরোমণি মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। এরা দুজন একই গ্রামে জন্ম নিয়েছে, আল্লাহু আকবার বলতে পারে না? একজন পলিটিক্যাল হিসাবে সেরা আর একজন আধ্যাত্মিক ওলি হিসাবে সেরা। আমি সেই দেশের সন্তান বাবা। শুধু আমি আপনাদের দূরে পাও ধরে বলি, কিশোরগঞ্জের মানুষ যদি কোনো অলির খাতিরে মাপ পায় আতাহার আলী রহমতুল্লাহ আলাইহি যথেষ্ট। আর আমার গোপালগঞ্জের মানুষ যদি মাপ পায় আল্লামা শামসুল হক ফরিদপুরি যথেষ্ট। নোয়াখালী মানুষ যদি মাপ পায় হাফিজুর রহমতুল্লাহ আলাইহি যথেষ্ট। তা আমি আপনাদের কাছে বলবো এই মাহফিলটা আজীবন হোক, চান না? আমার মার কথায় আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, যে কোরআন হাতে নিয়ে বললাম। আপনারা বিশ্বাস করবেন না, আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে খরচ হয়। আমার যদি আপনি মোসাবাই 100টা টাকাও দেন সেটাও মসজিদে খরচ হয়। এই আপনাকে এই ছেলেটা এই আলামিন দেখে আসছে আমার মসজিদ, জায়গাটাই কিনছে 1,20,00,000 টাকা দিয়া। এই পর্যন্ত 6তলা ফাউন্ডেশন দিয়ে আমার 4 কোটি টাকা চলে গেছে। আমার কোনো দুঃখ নাই যদি আমার মাকে আল্লাহ মাফ করে দেয়। বিশ্বাস করুন, আমি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। আমার এই মায়ের আমরা বকা দিয়ে না, কোন কারণে মাহফিল মিস হয়েছে এটাকে তদন্ত করবেন। আমি অনেক কষ্ট পাইছি, অনেক কষ্ট পাইছি। শুধু আপনাদের এই কোরআনটা বুকে নিয়ে বললাম, আমি আমার মাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আই লাভ ইউ মা, আই লাভ ইউ বাবা, ভেরি ভেরি